অ্যাকচুয়ালি এটা আমার এটা মানে অনুষ্ঠান বছর প্রথম থেকে এটা অনুষ্ঠান শুরু হয়, মূলত এক থেকে হয় বৈতল থেকে। আর সাধারণত সাথে গিয়ে এই পূজাটা সর্বোত্তমভাবে করা হয়। তো ওইটা বলার চাইতে আপনার বছর প্রথমের পূজা সবাই যাতে সুস্থ থাকে, মঙ্গল কামনা করে এইভাবে থাকে আমরা। পূজাটা থেকে প্রচলিত বলতে আমরা ঠিক যেটা মানে গভর্নমেন্টের একটা গড়িয়া পূজা, এই বই থেকে জানতে পারা যায় যে আমরা ডাঙ্গাই ফাঁসে বহু হাজার হাজার বছর এই পূজা করা হয়েছিল এবং আমাদের আসলে উল্লেখ আছে যে গড়িয়া মানে হাজার হাজার বছর করা হয়। এই পূজা করাটা মেইন হয়েছে মানে 15 বৈশাখ থেকে বা অনেক বৈশাখ থেকে করে মানে 7 দিন 7 জন থাকে, তখন শেষ দিকে একবার পূজা করলে মানে তাদের দিকে যাওয়া ওই পূজাটা করে মানে আমরা বছর আসলে মানে শান্তি সম্প্রীতি আমাদের পরিবারে কীভাবে উন্নত হবে, দ্বন্দ্ব কীভাবে আনো বা এই বস্তুগুলো উন্নত হবে, আমাদের আপনাকে ময়ার যে কীভাবে উন্নত সব কামনা করে করা হয়। এবং পূজাটা করা হয় মানে তো না
বাঙালি অংশের মানুষ যারা মানে যারা হিন্দু ধর্ম আছে তারা পূজা করে। ঠিক আছে। সব উপজাতি করে ধর্ম এটা মানে তো হিন্দু ধর্ম, এই পূজাটা হিন্দু ধর্ম করে মানে এবছর এটা করলে মানে হিন্দু করলে এটা ফ্রি পায় মানে কোনো নাই কোনো নাই ফ্রি পাই তাকে মানে এটা ভাবি আর এটা আমি পূজা করানো যায়। কবে থেকে হয় দাদা? কবে থেকে মানে গড়িয়া পূজা যে ভুই সময় যে ভুই সময় মানে এই সময় এটা এবারে এটা আছে না এটা মানে তৈরি করে রাখ এই সময় হেরা তোমার যে সোমবার এই সোমবার এখন মানে বলি খাই। তারা কি বাবা গ্রামে গ্রামে সব সব জায়গা থাকে মনে করো চৌকের মধ্যে মানে সংক্রান্তি থেকে শুরু, সকাল সংক্রান্তি থেকে শুরু হয় পূজাটা। এটা মানে এটা আছে বছর মানে এটা বাবা মানে এটা শান্তি থাকে কি নামে করে এটা ভিন্ন করা হয়। হ্যাঁ এটা মানে বছর গুরুম গুরুম আমি বড়াইলে মেয়ে দিন লাগে আমি এটা হিন্দু এটা চলে এটা শুধু উপতিরাই করে না অনেক জাতি করে মানে মানে এটা ইয়ে করে আর এই পূজাটা তো সংগঠিত হয় মানে বছর গুরুম ঘরে আমরা এটা খাই মানে শান্তি মানে কুকুরিং মানে দুঃখ থাক রিং দিন করে মানে মানে মাকে হিন্দু মানে বরক মানে ওটা মানে বাংলা ব্রহ্মা হোক রিয়াং হোক জমতে হোক আমার যত্ন মানিব ও বাবা গরিয়া পূজা ন অমকা মানে বছর একবার খাই প্রতি একবার খাই বসানে মানে বড় বসান্তি খেলাম।
অ্যাকচুয়ালি এটা আমাদের জাতিরার একটা অনুষ্ঠান এবং প্রথম থেকে এটা অনুষ্ঠান শুরু হয়। মূলত একটি হয় বৈশাখুলা থেকে, আর সাধারণত সাথে গিয়ে এই পূজাটা সর্বমতভাবে করা হয়। তো ভগবানের কাছে আমরা এটাই প্রার্থনা করি, বছরকর্মের পূজা সবাই যাতে সুস্থ থাকে, সবাই যাতে মঙ্গল আপনার এইভাবে থাকে। এটা কবে থেকে পরিচিত বলতে আমরা ওই মানে এখন একটা গড়িয়া পূজা এই বই থেকে পারা যায় যে আমরা মারাই থেকে বহু হাজার বছর থেকে এই পূজাটা করা হয়েছিল এবং আমরাও এই আছে এই পূজা মানে হাজার বছর থেকে করা হয়। পূজাটা মেন হচ্ছে মানে পৈরা বৈশাখকে বৈশ থেকে অনেক কিছু থেকে করে বুঝতে ফসনি থাকে মানে হাত সারা থাকে তখন আবার রিকে সেনা আবার পূজা করলে থেকে মানে তার পূজাটা একটু মানে আমরা বছর বছর আসলে ধরুন শান্তি সম্প্রীতি অর্থাৎ নিজেদের পরিবারের মানে অন্যরকমের দ্বন্দ্বভাবে আসবো বাচ্চা মতো বা আমাদের আশপাশের ময়ার বা যে কি বলবো একটা কামন করি এই পূজাটা করা হয় এবং পূজাটা করা হয় পূজা না বাঙালি অংশের মানুষও মানে যা হিন্দু 100 ধর্ম পূজা করে সব উপজাতি করে ধর্ম এটা তো হিন্দু ধর্ম করে এই পূজাটা হিন্দু ধর্ম করে মানে এটা বছর এটা করলে মানে হিন্দুদের করলে মানে এটা মানে কোনো কোনো নাই এটা খাই এই লাগে মানে এটা ঘড়ি আর এটা করণ লাগে। কবে থেকে শুরু হয় পূজাটা? বলতে ঘড়ি আর দুইশোর সময় এই সময় এটা সব বাবার ওই এইখানে মানে তৈরি করে রাখে এই সময় খেলা ঢুকিয়ে সাপে সব আমার ওখানে মাই তারা কি বাবা গড়িয়া গ্রামে গ্রামে ঘুরে? সব টাকা হয়ে থাকে মানে এটা মনে করে চক্রের মধ্যে আরো মানে সংক্রান্তি শুরু হয়। হ্যাঁ সংক্রান্তি থেকে পূজা এটা তো মানে আগে স্মৃতি থেকে এটা আছে এটা বস হয় মানে এটা দুই বাবার মানে এটা কুছানছে এটা আমি কইতে পারি এটা হলে মানে বিবার কয় হ্যাঁ এটা মানে বস দূর মানে বলে মানে এটা দিন লাগে এটা মানে হিন্দু মাস এটা চলে এই পূজা এটা কি শুধু পূজাটাই করে না ওই যাতে মানে এটা মানে এটা কি করে আর পূজাটা সংক্রান্তি থেকে শুরু হয় মানে সরুম রুম সব ঘরে মোটামুটি মানে শান্তি মানে কোনো মানে গ্রিং উঠা মানে দুধ উঠা দিনাव বাবা করে না মানে কিন্তু মানে ভক্ত উঠা মানে বাংলা হোক দেবনামা হোক রিয়াং হোক হোক আমার যত মানিব ঘরে আমাকে বছর হাইয় প্রতি বছর হাইয় বসাই মানে বরক না বসাই খাই লাঙুটা
দেখলে এটা আমাদের এই জাতিরা মানে অনুষ্ঠান এবং প্রথম থেকে অনুষ্ঠান শুরু হয় মূলত 1 তারিখ থেকে হয় বিশাখা থেকে, আর সাধারণত 7 তারিখে গিয়ে এই পূজাটা সর্বমতভাবে করা হয়। তো ওইটা ভগবানের কাছে আমরা টেপ না করি, কর্মের সবাই যাতে সুস্থ থাকে, সবাইকে মঙ্গল কামনা করে এইভাবে থাকি আমরা। এই পূজা কবে থেকে যদি বলতে আমরা ওই থেকে মানে স্টার্ট মানে পূজা ওই থেকে জানতে পারা যায় আমরা টাঙ্গাইল থেকে বহুত হাজার থেকে করা হইলাম, এবং আমাদের এই পূজা আছে গড়িয়া পূজা হাজার পূজা হয়। এই পূজা মেইন হয়েছে প্রথমে বৈরসের থেকে বা বৈশ থেকে অনেক থেকে যেটা হতিনি থাকে মানে 7 দিন 7 রাত থাকে, তখন আবার আবার সুন্দর করে পূজা থেকে মানে ফিরে যাওয়া হয়। ওই পূজাটা কেন করে আমরা বছর আসলে মানে শান্তি রীতি অর্থাৎ নিজেদের পরিবার কীভাবে উন্নতি দ্বন্দ্ব কীভাবে আবহাওয়া বা বাচ্চার এই বছর উন্নতি বা আমাদের আশেপাশে যে ময়াটা বাচ্চা কীভাবে উন্নতি এইসব কাজ করে করা হয়। এবং সেই কাজটা হলে পূজাতিরা মানে মানুষ মানুষ যারা মানে ইয়েটা থেকে যারা কী করে যারা হিন্দু যারা ধর্ম আছে তারা করে না উপরে করে দল করে এটা মানে তো অবশ্যই ধর্ম এই পূজারে হিন্দু মানে এটা সরসরা করলে করলে মানে এটা শান্তি পায়, মানে কোনো কলা নাই কোনো খানি পায় এই লাগে মা বাবা গইয়ারে এটা
পূজা করে থেকে শুরু হয় পূজা? কবে বলতে মানে ঘরে যদি আইতে ঘুরে সময় যে বুঝ সময় মানে এটা সব এবারে ওই যেটা আমি এটারে মানে এই সময় হেরা দিয়ে এক সপ্তাহের মধ্যে সোমবার এই সোমবার এখন বাবু করে মানে বলি খাই তারা কি গ্রামে সব জায়গা হয় মানে এটা মনে করো আরো নেই সংক্রান্তি শুরু হয় সকাল সংক্রান্তি পূজাটা এটা মানে শিশিটি থেকে আছে এটা মানে বছরে নেই যদি বাবাকে মানে এটা ছুটি থাকে নাম করে এটা মানে বিন্দু করা যাবে হ্যাঁ এটা মানে বছর আমি বছর আলে মানে ইয়ে লাগে আমি এটা মানে হিন্দু সমাজ এটা চলে পূজা শুধু উপজাতি করে মানে এটা মানে এটা পূজাটা সংক্রান্তি থেকে শুরু হয় মানে আমার বরদুম রুম সব মানে শান্তি মানে মানে গ্রিং উঠা মানে দুধ গ্রিং উঠা ও বাবা গড়ে মানে মানে বরফ নেই মানে হোক হোক জমতে হোক মামা বাগরি আছে আমার মানে সর একবার খাইল প্রতি বামা একবার খাইলে বজাই মানে বরফ ন বন্তি খাই লাঙো উঠা Obayoy, Bagoria Razayoy, Babayoy.
আসলে এটা জনজাতিদের একটা মানে অনুষ্ঠান, বছর প্রথম থেকে এটা অনুষ্ঠান শুরু হয় মূলত 1 তারিখ থেকে বৈশাখ থেকে, আর সাধারণত 7 তারিখ গীতাটা সর্বপ্রথমে করা হয়। এটা ভগবানের কাছে আমরা এটা প্রার্থনা করি, বছর প্রথমের পূজা যাতে সুস্থ থাকে, সকলে মঙ্গল কামনায় এইভাবে রাখি আমরা। এই পূজাটাকে প্রচলিত বলতে আমরা মানে একটা বিশেষ গড়িয়া পূজা, এই বইতে পারে আমরা ডাঙ্গাই ফাটে বহুত হাজার থেকে এই পূজাটা হয়েছে, এবং আমাদের উল্লেখ আছে যে পূজা মানে হাজার করা হয়। এগুলো হয়েছে প্রথম মানে ওই থেকে বা বৈশ্ব থেকে, অনেকে বৈশ্ব থেকে পূজা মানে দিন যখন থাকে তখন আর ঠিক আছে না, ওই দিন আবার পূজা করলে ওই পূজাটা কেন করে মানে আমরা বছর বছর মানে সম্পৃক্ত অর্থাৎ নিজেদের কিভাবে মানে উন্নত হবে, কিভাবে আসবো বা উন্নত হবে, বা আমাদের আশপাশের ময়ার বাজেট বা উন্নত এসব কামনা মানে প্রজাতি বাড়ির অংশের মানুষের ইয়ে থাকে, যারা ধর্মে তারা করে উপজাতি করে হিন্দু ধর্ম করে, এই পূজারে ধর্ম করে মানে হিন্দুদের মানে পরম্পরা কিছু নাই, শান্তি থাকে মানে এটা আবার ঘড়ি এটা আমি শুরু হয় পূজা যদি বুঝের সময় এটা ওই যে আছে এটা মানে তৈরি রাখে, এই সময় হেরা দিয়ে এক সময় যে ওখান সোমবার বাবু করে খাই কি বাবা গড়িয়া সব সব জায়গা থাকে মানে এটা করো, এটা সবের মধ্যে মানে সকাল সংক্রান্তি থেকে শুরু হয় পূজাটা। এটা মানে আগে সিসিটিভি এটা আছে মানে বস মানে বাবু এটা ছুটি থাকে না করে, এটা দিন এটা মানে বছর মানে বছর আইলে মানে এটা আমি এটা মানে হিন্দু সমাজ এটা চলে এই না অনেক জাতি করে এটা মানে ইয়ে করে আর কি সংক্রান্তি থেকে শুরু হয় মানে আমার ব্রুম ব্রুম মানে শান্তি মানে কোনো মানে ক্রিং উঠা মানে কথা ক্রিং উঠা যিনি ভগবান মানে বরক মই উঠা মানে বাংলা হোক দেমা হোক আং হোক জমতে হোক আমার দোকানি হোক ও বাগরি আমাকে এবার হলো প্রথম বামা একবার বড়াই মানে শান্তি খাই উঠা Babagoria Raza Yoy, Baba Yoy.
দেখলে এটা আমাদের জনপ্রিয়ার একটা অনুষ্ঠান, বছর প্রথম থেকে এই অনুষ্ঠান শুরু হয়। মূলত 1 তারিখ থেকে হয় বৈশাখ পূজাকে, আর সাধারণত 7 তারিখ গিয়ে এই পূজা সর্বশত হয়। তো ওইটা ভগবানের কাছে আমরা এটাই প্রার্থনা করি, বছর প্রথমের পূজা সবাই যাতে থাকে, সবাইকে কামনা করে এইভাবে থাকি আমরা। এই পূজাটা কমিটি প্রচলিত বলতে আমরা রাইকে যেটা মানে একটা বিপরীত পূজা, এই বই থেকে যে পাওয়া যায় যে আমরা ডাঙ্গাই ফাঁকে হাজার হাজার বছর থেকে পূজাটা করছিলাম, এবং আমাদের আরও এই উল্লেখ আছে গড়িয়া পূজা মানে 1000 বছর থেকে করা হয়। করার মেইন হচ্ছে কইরা বৈশাখ থেকে বা বৈশাখ, অনেকে বৈশাখ থেকে কইরা ফল সাজেনে কয় মানে 7 দিন 7 রাত যখন থাকে তখন শেষ দিক সেরাইয়ে আবার পূজা করলে পূজা ঠিক মানে তাদের দিকে যায়। ওই পূজা কেন করে মানে আমরা বছর আসলে ধরুন মানে শান্তি অর্থাৎ নিজেদের পরিবার কী করে মানে উন্নত হয়ে দ্বন্দ্ব কীভাবে বাচ্চা উন্নত হবে বা আবেগে ময়ার রাজ্যে কীভাবে উন্নত হলো সব পুরো কাম করে থাকে এবং মানে শুধু না বাঙালি অংশের মানুষও ওদের মাঠেও তার মানে থাকে যারা একসাথে হিন্দু যারা ধর্ম আছে এই কথা। ঠিক আছে, সব পূজাতেই করে, ধর্মই করে, এটা মানে তবু হিন্দু ধর্ম করে, এই পূজারে হিন্দু ধর্ম করে
মানে এটা বছর এটা করলে মানে হিন্দুদের করলে মানে এটা শান্তি পায়, কোনো কলাঙ্ক নাই এটা শান্তি পায়, এই লাগে মানে এটা ভরিয়ে এটা পূজা করানো যায়। কবে থেকে শুরু হয় গড়িয়া পূজা? কবে থেকে মানে গড়িয়া পূজা যদি আয় ওই তো যে সময় যে বুঝাচ্ছ বুঝ সময় এটা এই সময় এটা সব এই বাবার এটা 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 মানে তৈরি করে রাখে, এই সময় এরা ঢুকে এক সপ্তাহ মধ্যে তো আর এবার এই সময় এখন বাবার মানে বলি খায় বাবা গ্রামে গ্রামে সব সব জায়গায় এটা থাকে। মানে মনে করো এটা সংক্রান্তি থেকে শুরু হয়। হ্যাঁ সব সংক্রান্তি থেকে শুরু হয়। আচ্ছা, এটা তো মানে আগের সৃষ্টি থেকে এটা বান বছর মানে এটা যদি বাবা করে এটা সুখ শান্তি থাকে। এটা হলে মানে বিন্দুকা রাজা কয়, হ্যাঁ এটা মানে বছর গুরুম মানে বছর মানে এটা দিও না, আমি এটা মানে হিন্দু সমাজ চলে এই পূজা। শুধু উপর করে অন্য জাতি না অনেক জাতি করে মানে মানে ইয়ে করে এই পূজা সংক্রান্তি থেকে শুরু হয়। মানে আমার সর্বগুরুম গড়িয়া মতাই জন্য খাইজানকাই শান্তি মানে গ্রিং উতা মানে দুটো সা গ্রিং উতা ইয়াw baba goriya na man ngukal ngomong man hindu borok mani uta hok yang hok jom hok nom mamani ho o baba goriya putana omong ka mane boso hayo boso bar hainai botai thanai mane borno bos handi khai klango uta Oh Baba, oh Baba Gria Raja Yoi, oh Baba Yoi.
সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা। আজকে অত্যন্ত আমাদের গর্বের বিষয় যা আমাদের ত্রিপুরা সরকারের সহযোগিতায় আমরা রাজ্য ভিত্তিক এই আগরতলাতে ময়দানে জ্যোতির্বিজ আমাদের গরিয়া শুভ উদ্বোধন হয়েছে। আমরা জানি যে বিশেষভাবে আমাদের গরিয়া পূজা বিশেষভাবে আমাদের ত্রিপুরা জাতির সবচেয়ে পবিত্র উৎসব এবং পবিত্র ধর্মীয় উৎসব থাকি। আমরা যারা অপরবাসীর জন্য বিশেষভাবে আমাদের ত্রিপুরা অপরবাসীদের গরিয়া উৎসব সেটাকে পালন করি অপরবাসী সম্প্রদায়ে। গরিয়া পূজা সে একটি ধর্মীয় অনুষ্ঠান, সেটা আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেটাকে একটা উৎসবের মতো আমরা সরলাইতে অংশে উপস্থিতি আমরা সে উৎসবে আমরা পালন এবং আমরা আমাদের পূর্বপুরুষের যে চিকিৎসাকে ধরে রাখার জন্য আমাদের বিভিন্ন গ্রামীণ এলাকায় বালাচির ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই উৎসব হারিয়ে যাওয়ার পথে আজকে আমাদের ত্রিপুরা সরকারের সহযোগিতায় এবং ত্রিপুরা সরকারের উদ্যোগ এবং আমাদের এই গরিয়া উৎসব যারা পালনে তাদেরকে উৎসাহিত করার জন্য সরকারি কল্পনা। এবং আমরা জানি গরিয়া পূজা বার্ষিকভাবে চালিত হয় এবং মাসের শেষের দিনে শুরু হয় আমার গরিয়া উৎসব এবং 7 দিন ও রাত অর্থাৎ বৈশাখী মাসে 8 তারিখে শেষ হয়। তার মানে 7 দিন আমাদের গরিয়া উৎসব চলে। গ্রামীণ এলাকায় বিভিন্ন যারা বাবা গরিয়াকে কেন্দ্র করে যারা উৎসব করে আমরা বিভিন্ন গ্রামীণ এলাকায় বাবা গরিয়াকে নিয়ে বিভিন্ন উৎসব করার বিভিন্ন বা গ্রামীণ বিভিন্ন পরিবারে নিয়ে যাওয়া হয় গরিয়া উৎসব বাবা গরিয়া এবং পূজাটি যেভাবে আমাদের যারা করা হয় আজকে উজাইরা রয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। উজাই দ্বারা করা হয় বাঁশের খুঁটি দ্বারা নির্মিত করা হয় এবং যা ভগবান বাবা গরিয়ানিধি করে যা ফুল ও মালা বা তুলো বা ছোট বা রিসা যে মাটি হাড়ি বধূ সেটাকে বলে আমাদের বধূ এবং সৌজন্য আমরা বলে থাকি সেটা আমাদের বেশি মশাগুলি এবং পুজো করা হয় তথাগত আচার পালন করে যার মধ্যে মুরগি ছাগলের নৈবেদ্য রয়েছে এবং মুরগি ছাগল সেগুলিকে আমাদের পূজার মধ্যে দেওয়া হয় এবং সময় কাউকে বাবা গরিয়ার ছায়া অতিক্রম করতে দেওয়া হয় না। এই উৎসবটি ঐতিহ্যবাহী নৃত্য রয়েছে এবং জাতি জনজাতি বিভিন্ন অংশের মেলবন্ধন হয় এবং ঐতিহ্য সেটাকে আমরা ধরে রাখার জন্য উৎসবগুলি করা হয়। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমাদের 2018 বিধানসভা চলের পর আমাদের ত্রিপুরা সরকার সারা রাজ্যে বিশেষভাবে আমাদের জনজাতির যে ঐতিহ্য এগুলি হারিয়ে যাওয়ার পথে বিভিন্ন সাংস্কৃতিক উৎসব বা
বিভিন্ন ঐতিহ্য সেটি আমরা উন্নত করার জন্য রাজ্য সরকার যথেষ্ট সেটা চেষ্টা করে থাকি। আমরা জানি বিগত সরকারের সময়ে এইগুলি নিয়ে কোনো মানুষের ঐতিহ্য বা বিভিন্ন জাতি জনজাতি বা বিভিন্ন ধর্মের ঐতিহ্য সরকারের সহযোগিতা না থাকার কারণে প্রায় হারিয়ে যাওয়ার পথে আজকে আমাদের সরকারের রাজ্যের মানমন্ত্রী সকলের প্রিয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে আজকে আমরা সারা রাজ্যে এই প্রায় আমাদের উৎসব হোক, বিজু উৎসব হোক, বাবানগর উৎসব হোক, এই সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে আজকে জয়বাড়ি আগরতলা এবং আগরতলা ছাত্র প্রত্যেক মানুষ আজকে বিভিন্ন উৎসবের সামিল হয়ে উৎসব পালন করছে উৎসাহী হবে। আমাদের এই রাজ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় আজকে সারা রাজ্যের ক্ষেত্রে আমরা যদিও দেখি উৎসবের কাছে অনেক উঠে এবং উৎসবের সংখ্যা আজকে আমরা দেখি যে আমাদের সরকার ক্ষমতা আসার আগে সারা রাজ্যের ক্ষেত্রে উৎসব আমরা হাতের গোনার মতো দেখলাম। আর আজকে দিনে দাঁড়িয়ে প্রত্যেক এলাকায় প্রত্যেক একটা সংস্কৃতি ধরে রাখার জন্য প্রত্যেক কমিউনিটি এবং প্রত্যেক জাতি থেকে ধর্ম আজকে সহযোগিতা নিয়ে আজকে বিভিন্ন কাজ পালন করছে এবং এই গড়িয়া উৎসব সারা রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন অনেক সংখ্যা বেড়ে গেছে। আমি এই গড়িয়া উৎসব আর আজকে দিনে দাঁড়িয়ে সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে যারা উদ্যোগটা নিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। শুধু এই উৎসবকে কেন্দ্র করে সরকারের পরিকল্পনা না, বিভিন্নভাবে আমরা যদিও জনজাতির বিভিন্ন উন্নতির দিক দিয়ে যদি আমি আজকে আমাদের শিক্ষাকে যদিও আমরা দেখি যে আমাদের 18 লাগে আমাদের 91 ছিল দিনে দাঁড়িয়ে প্রায় 60 বছরের মধ্যে আজকে সারা রাজ্যে আমাদের প্রধানমন্ত্রী সহযোগিতায় এবং তোমার সহযোগিতায় আজ জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগ সহযোগিতায় আজকে সারা রাজ্যের প্রত্যেকটা আমাদের জনজাতি গ্রামীণ এলাকায় একের সংখ্যা প্রায় 20টার মতো বেড়ে গিয়েছে। তাই সেটাই আমাদের সরকারের ভূমিকা এবং সরকারের পরিকল্পনা যে আমাদের সংস্কৃতি, শিক্ষা এবং স্বাস্থ্য এবং দিক দিয়ে আমাদের উন্নত করার জন্য সরকারের পরিকল্পনা। তাই আমাদের এই রাজ্যে আমরা অবশ্যই আগামী দিনে মুখ্যমন্ত্রী নেতৃত্বে রাজ্যে জাতি জনতা উভয় অংশের আমাদের সংস্কৃতি এবং শিক্ষা এবং বিভিন্ন উন্নয়ন সেই দিনে এগিয়ে যাও সেটা আমাদের শাস্ত্রে আমরা এই কয়েকটি বলে আমি করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। গড়িয়া বর্ষবরণ উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যথা শেষ করছি। নমস্কার। Asyik syukur wiko nagmulago mereka hambay maya karo kancuro nagbi molong benang mujang syukla junun biano tahu koknar habay koy kono hastini jajah mandri tini borong benang arwa mujang bikas nagmulago আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় শ্রী বিকাশ মহোদয়। সবাই নমস্কার। যত রকমরা জয় বাবা গড়িয়া। আমি আজকে ধন্যবাদ চাই গড়িয়া এবং বর্ষবরণ উদ্যোক্তা তথ্য এবং সংস্কৃতি দপ্তর সহযোগিতায় জঙ্গি কল্যাণ এবং পরিষদ নিগম কানপুরি স্পোর্টিং সোসাইটির উদ্যোগে আজকে ভাবি এই গড়িয়া উৎসব এবং বর্ষবরণ উৎসব আজকে উৎসব পালিত হচ্ছে। তার জন্য আজকে ধন্যবাদ দিতে চাই আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী সবার প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহকে এবং ধন্যবাদ দিতে চাই আমাদের রাজ্যের মন্ত্রিসভার মাননীয় মন্ত্রী সমবায় দপ্তরের মন্ত্রী সুপ্রাচরণ ধন্যবাদ দিতে চাই আমাদের মেয়র সাহেব ডক্টর দীপক মজুমদারজিকে এবং ধন্যবাদ দিতে চাই দেবব্রত বদন স্পেশাল সেক্রেটারি সংস্কৃতি দপ্তর ধন্যবাদ দিতে চাই শ্রীমতী মেঘাজল এবং ধন্যবাদ দিতে চাই মাননীয় ভাইস চেয়ারম্যান রাজ্য ভিত্তিক সমিতির প্রধান সুব্রত চক্রবর্তী এবং ধন্যবাদ দিতে চাই মাননীয় সভাপতি ভারত জেলা পরিষদ এবং মিডিয়া সমস্ত ল্যান্ড অফিসারগণ সবাই এই বাংলার বর্ষবরণ উৎসবে সবাইকে শুভেচ্ছা। এই উৎসব সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে হচ্ছে অনেক জনজাতিদের শ্রেষ্ঠ উৎসব গড়িয়া কলেজের জন্য শ্রেষ্ঠ দুর্গা পূজা, আমাদের জনজাতিদের শ্রেষ্ঠ উৎসব এই গড়িয়া পূজা। ছাড়বে আমাদের বিজু মেলা বিভিন্ন জায়গায় আমার প্রিয় মুখ্যমন্ত্রীর হাত ধরে বিভিন্ন জায়গায় উদ্বোধন হচ্ছে এবং আজকেও গড়িয়া এবং বর্ষবরণ উৎসব আজকে উদ্বোধন হচ্ছে এখানে। তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মন্ত্রীজিকে এইভাবে গড়িয়া আরো শখে আরো চিন্তা দিক এই ত্রিপুরা রাজ্যকে আরো উন্নতি করার জন্য বাবা গড়িয়া যেন আরো বিশেষ করে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর উপর আরো শক্তি বিষয়। তাই আমি বাবা গড়িয়া কাছে অনুরোধ করবো যারা
এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের মানিক সাহাজির নেতৃত্বে সরকার যে অসশক্তি দ্বারা অসশক্তির দ্বারা বিভিন্ন জায়গার মধ্যে আজকে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে উন্নতি ত্রিপুরা করার জন্য ত্রিপুরা করার জন্য যারা বিদ্রোহ করছে অশুভ শক্তিকে বলে এই বাবা গড়িয়া আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আরো আমাদের শ্রেষ্ঠতা বিকশিত ত্রিপুরা উন্নতি করতে যেমন আমার ভালো এইভাবে পারে এবং নেই বাবা গড়িয়া পারে এমন কিছু নেই বাবা গড়িয়া সত্যি করতে পারে আমি বাবা গড়িয়ার কাছে প্রার্থনা করবো বাবা গড়িয়া আজকে আমাদের এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর কাজ এবং শক্তি দিবে আরো এই ত্রিপুরাকে উন্নতি ত্রিপুরা করার জন্য আরো শক্তি দেবে ভাইয়া যারা এই রাজ্যকে অসমশক্তি দ্বারা আমাদের ত্রিপুরা যে হতে চায় অভ্যস্ত হয় এই আজকে বাবা গড়িয়ার দিনে আমি প্রার্থনা আজ এই বাবা গড়িয়াটাই যেগুলো আমরা যদি চাই আমাদের দল দুলন সুখ শান্তি নিয়ে আসে আমাদের তাই সমস্ত এই বাবা গড়িয়া যেন আমাদের এই ত্রিপুরার সুখ শান্তি দল দুলন সবাই নিয়ে আসে এবং আমাদের জাতি উপজাতি আমাদের ভাতৃত্ব আরো সুবিধা এই কথা এখানে শেষ করলাম সংস্কার ধন্যবাদ গড়িয়া সবার কাছে আমার আশীর্বাদ করে এই কথা নিয়ে এখন সেরকম Jolati Hamai dan kami menguji mengejar di kasar Bono sampai tahu Kopna berbagai kejanai tinggi pandani kolaka hasini pembina negara betul anik syara negara. এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাকে। যত উপলক্ষ সবাইকে নমস্কার। আজকে স্বামী বিবেকানন্দ ময়দানে গড়িয়া ও বর্ষবরণ উৎসব 2025 উদ্যোক্তা তথ্য সংস্কৃতি দপ্তর এবং অন্যান্য সহযোগিতা করেছেন জনজাতি কল্যাণ দপ্তর পশ্চিম জেলা পরিষদ নাথুরাম পূর্বন এবং কানপুর স্পোর্টিং সোসাইটি সেগুলোকে আমাদের মাঝে উপস্থিত শ্রী বিকাশ দেব দপ্তরে শ্রী সুব্রচন্দ্র মহাদিয়া এখানে উপস্থিত এবং উনি ওনার বক্তব্য রেখেছেন উনি সবার প্রিয় মাননীয় নায়ক আগরতলা পূর্ব নিগমের বিধায়ক বিধানসভা শ্রী মজুমদার তাছাড়া উপস্থিত আছেন শ্রী স্পেশাল সেক্রেটারি প্রকৃতি দপ্তর শ্রীমতী মেকার জেলা শাসক মহল পশ্চিম ত্রিপুরা জেলা ভাইস চেয়ারম্যান রাজ্য অভিষেক থেকে মহাশাসক কমিটি চক্রবর্তী মহোদয় সভাপতি আজকের এই অনুষ্ঠান ভারত পদাধিপতি পশ্চিম জেলাপুরের শ্রী বিশ্বজিৎ শ্রী মহোদয় এবং এখানে যারা অন্যান্য লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন এবং বিশাল সংখ্যায় জনজাতিরা ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন এবং বিশিষ্ট ব্যক্তি এবং মাননীয় সংবাদ এবং শিল্পীরা সবাইকে অভিনন্দন শুভেচ্ছা। আজকের এই যে বিশেষ অনুষ্ঠান সে বিষয়ে আমার পূর্ববর্তী রূপরেখা কিন্তু বিস্তারে আলোচনা রেখেছেন। আমি কিছু বলার আগে আজকে আপনাদের একটা সুখবর শুনতে চাই যে আমাদের যশোরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রাইম মিনিস্টার সেভার এক্সিলেন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে 5টা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিক্ট গুরুতি এবং 5টা
একটা তার জন্য ওরা বসে থাকে। এবং আমরা সবাই জানেন গড়িয়া পূজাকে যাতে আর এটা পালন করতে পারে, ত্রিপুরা সরকার 2 দিনের ছুটি ঘোষণা করেছে। আগে 1 দিন ছিল, সেটা আমরা 2 দিন ঘোষণা করেছি। এবং আমরা তাই সমস্ত যে জনজাতি ভাই বোনেরা আছেন, যারা মণিপুরি আমাদের যারা বাঙালিরা মিলে আনন্দ উল্লাসে থাকি। আমাদের সমস্ত পূজা পার্বণগুলোকে যেগুলো আগে আমার পূর্ব লগ্নে মাননীয় শুক্লাচরণ মহাশয় দিয়েছেন, যেগুলো হারিয়ে গিয়েছে, যেগুলো আবার পুনরুদ্ধার, আমরা এর মধ্যেই আনন্দ থাকতে চাই। চড়ক পূজা, উত্তর দশেরা, আসামের বিহু, পশ্চিম ভারতের সমুদ্র পূজা, দক্ষিণ ভারতের ওনম এবং অন্য উৎসব, এই যে আমরা যে বর্ষ বিদায় এবং বর্ষ যেটাকে নতুনভাবে তাকে গ্রহণ করা, কিন্তু সব জায়গায় নামে সেগুলো কিন্তু পালন করা হয়। আমাদের এখানে যে নাচ আমরা দেন, তাছাড়াও যে জনজাতিদের যে নৃত্য, যেমন হজা নৃত্য, নৃত্য, লেবান বোমানি নৃত্য, গড়িয়া নৃত্য, গীত, ঝুম নৃত্য, গান নৃত্য, মশক নৃত্য, হরিভোগ নৃত্য, গঙ্গা সেরা নৃত্য, আমরা কিন্তু খালি নামগুলো বললাম, আমরা কিন্তু এগুলো দেখিনি। আমি মহাদেব বলবো, প্রতিটা নৃত্য আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং তার প্রচার প্রসার করা প্রয়োজন। প্রতিটা যে নামগুলো আমি হয়তো আরো আছে, যেগুলো আমার কাছে ডাটা আছে, সেই অনুযায়ী সেগুলোকে পুনরুজ্জীবিত করে ধারাবাহিকভাবে সেটাকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এই ডিপার্টমেন্ট থেকে করা হয়। আমি বিভিন্ন জায়গায় এই বলিদায় বছর বড় উপলক্ষে জনজাতিদের বিভিন্ন উৎসবে আমি গেছি, যেটা আমার পূর্ববর্তী বলেছি। এরকম একটা আনন্দ আমরা অনুভব করি ওখানে যাওয়ার পর। অনেক কিছু আমরা জানি না, নীতি, তাদের পোশাক পরিচ্ছদ আলাদা হতে পারে, খাওয়া দাওয়া আলাদা হতে পারে, কিন্তু আমরা সবাই এক। এটা কিন্তু আগে আমরা একটু দেখতে পাই, সেটা এখন আমরা আমাদের সরকারের তরফ থেকে চেষ্টা করছি, আই ডিপার্টমেন্টের থেকে আমরা চেষ্টা করি, যেন আমাদের একটা ঐক্যের যে একটা বাতাবরণ, সেটা যেন সৃষ্টি হয়। মাঝে মাঝে আমাদের মধ্যে বিভেদ করার চেষ্টা করা, ডিভাইড এন্ড রুলের যে একটা চিন্তা ভাবনা, যাদের মধ্যে নেগেটিভ যারা আছে, তারা সারা জীবন আগেও করে গেছেন, এখনো করবেন, কিন্তু এর মধ্যে আমরা চেষ্টা করছি যে সবাইকে নিয়ে আমরা এবং সুখ শান্তি সমৃদ্ধি সেগুলো যেন আমরা সবার জন্য আমরা আমাদের সরকারের মাধ্যমে, আমাদের কার মাধ্যমে সেই কাজটাও আপনাকে আমি করবো। আমরা জানি যে আমাদের যাদের যন্ত্র আছে, যেগুলো আমরা কিন্তু অনেকেই জানতাম, এবং তাদেরকে বাঁচার জন্য আমাদের কোটি টাকা আমরা এই বাজেটে কিন্তু রেখেছি। এবং শুধু আগে আপনারা দেখেছেন, আগে আমরা ছোটবেলা দিয়ে দেখতাম যে যাত্রা অনুষ্ঠান, সেইগুলো কিন্তু আমরা অভিজ্ঞ। এবার আমরা ঠিক করলাম যে না, যে নর্থ ডিস্ট্রিক্টে ধর্ম করে আমরা শুরু করলাম। আমি নিজেও সেখানে গিয়েছিলাম, আমাদের আমি যে যাত্রা অনুষ্ঠান সেটা এখানে আমরা শুরু করেছি। কিছুদিন আগে 2025 ডিসেম্বর মাসে প্রতিযোগিতা ঠিক সেটাও হয়েছে। আমরা বলছি যে পুতুল নাচ, সেটাও যেন আগে হারিয়ে না যায়। যেটা খেলাধুলোগুলো আছে, সেই খেলাধুলোগুলো যেন হারিয়ে যায়, তা আমি আবেদন করেছি, অনেক পালন করছে। শুধু তাই নয়, আমরা যেসব পুরনো যে আমাদের সংস্থা আছে, আমাদের যেগুলো আছে, সেগুলো আরো ভালো করে আমরা পালন করতে পারি, সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা সবাই জানেন, এই আইসিএটির তরফ থেকে কিছুদিন আগে যে 2025-এ চারুকলা বিদ্যালয়ে আমরা আয়োজন করেছিলাম, চারুকলা উৎসব। তাদের আমরা থেকে যে আর্ট, সেই আর্ট করেছে বেশি। এমন কোনো তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গত 1 বছরে 501 বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি এখানে পালন করা হয়েছে। সমস্ত ত্রিপুরাতে 122টি দপ্তরের পক্ষ থেকে সংগঠিত করা হয়েছে। 101টি সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দপ্তরের পক্ষ থেকে একটি সাহায্য করা হয়েছে। 10,000 শিল্পী এর মধ্যে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, মেলা হয়েছে, তার মধ্যে পার্টিসিপেট করেছেন 330 জন শিল্পীকে আমরা এই আইসিএ ডিপার্টমেন্টের তরফ থেকে রাজ্যের বাইরেও পাঠানো হয়েছে বিভিন্ন যেসব অনুষ্ঠান এখানে অংশগ্রহণ করার জন্য। আপনারা শুনে খুশি হবেন যে রাজ্যভিত্তিক একটা কীর্তন যে অনুষ্ঠান, তার জন্য চিন্তা ভাবনা করছি, আইসিএ ডিপার্টমেন্টকে বলেছি সেগুলো যেন করা হয়, তারপরে কল্পনা আমরা নিয়েছি। অর্থাৎ রেলওয়ে বিশেষ প্রায় 52 লক্ষ টাকা আমরা সে থেকে আমরা পেয়েছি। করে আমার আমাদের টাকা নিয়ে আছে, এখন আমার সম্পত্তি আছে, সেটাতে আমাদের যে বিষয়গুলো আছে
ভাবে ইনফ্লিক্ট হয় কিনা এই ঘটনার মাধ্যমে আপনার সামনে টেলিভিশন ইনস্টিটিউট ত্রিপুরা জাতীয় আদালত যায় এবং সেখানে আমাদের সেসব তারা সেটা ঢোকাচ্ছে এবং সাথে এখন সেদিকে আছেন সেটাকে ইউজ করতে হচ্ছে এগুলো যারা রয়েছেন মঞ্চের মঞ্চে যারা আছেন সবাইকে বইয়া অবসর উৎসব বোঝা সবাইকে এই মানুষ ব্যক্তি কথা বলা করছি আমরা তুমি আজকে এই অনুষ্ঠান আমরা সম্মান Yes.
দিনাজপুর। জলযাত্রার এটা অনুষ্ঠান বছর থেকে শুরু হয় আর সাধারণত 7 তারিখে গিয়ে সর্বপ্রথমভাবে করা হয়। তো এটা বলতে আমরা এটাই প্রার্থনা করি সময় পূজা সবার থাকে সকলকে মঙ্গল কামনা করে এইভাবে থাকি আমরা। কবে থেকে প্রচলিত আমরা একটা গভর্নমেন্ট একটা এই বই থেকে জানতে পারা যায় আমরা ডাঙ্গাই থেকে বহুত হাজার বছর থেকে এই পূজাটা করা হয়ে চলেছিলাম এবং আমরাও এই উল্লেখ আছে যে গড়িয়া পূজা মানে হাজার হাজার বছর করা হয়। এগুলো হয়েছে প্রথম মানে ওইরা বৈশাখে বা বৈশো থেকে অনেকে বৈশো থেকে করে পূজা চিনি সাজানো করে দিন যখন থাকে তখন আবার শেষ দিকে আবার পূজা করলে থেকে মানে তাদের দেওয়া হয়। এই পূজাটা কেন করে মানে আমরা বছর আসলে ধরুন মানে শান্তি সম্প্রীতি অর্থাৎ নিজের কীভাবে মানে উন্নত হবে, দ্বন্দ্ব কীভাবে আসবো বা বাচ্চা এই বছরের দিকে উন্নত হবে বা আমাদের আশেপাশের ময়ার বা রাজ্যের কীভাবে উন্নত হবে এটা পুরো কামনা করি এই করা হয়। এবং পূজাটা মানে প্রতি না বাঙালি অংশের মানুষ মানুষও যারা মানে যারা ধর্ম তারা এই পূজাটা করেন। ঠিক আছে, সব উপজাতীয় ধর্ম এটা মানে অবশ্যই ধর্ম করে, এই হিন্দু ধর্ম করে মানে এটা বছর বছর এটা করলে মানে হিন্দুদের মানে এটা শান্তি পায়, মানে কোনো কলাঙ্কর নাই কিন্তু নাই এটা শান্তি পায় মানে এটা বাপ গড়িয়ারে এটা আমি পূজা করন লাগে। কবে থেকে শুরু হয় গড়িয়া কবে থেকে বলতে গড়িয়া পূজা যদি ওই সময় যে বুঝে আসতো বুঝের সময় এটা মানে এটা সব বাবারে এটা ওই যে আছে না এটারে মানে করে এই সময় হেরা ধুয়ে এক সপ্তাহের মধ্যে এখন আজকাল সোনার এই সময় এখন বাবা করে মানে বলি খায়। তারা কি বাবা গড়িয়া গ্রামে গ্রামে সব জায়গা থাকে মানে এটা মনে করো এটার মধ্যে হইলে আরো মানে সংক্রান্তি থেকে হয়। হ্যাঁ সকাল সংক্রান্তি থেকে শুরু হয় পূজাটা। এটা তো মানে আগের শিশু মানে বছরে মানে যদি এটা সুখ শান্তি থাকে এটা কি হতে পারে এটা হলে মানে হ্যাঁ এটা মানে বছর মানে বছর আইলে মানে দিন লাগে আমি এটা মানে হিন্দু সমাজ এটা এই পূজা।
যাতে করে মানে এটা মানলে মানে কি করে আছে পূজার সংস্কৃতি শুরু হয়েছে মানে আমার বদরুম ব্রুট অফ করিয়া মোটাই তেরনো জেঙ্কায় হাতি মানে কোনো মানে কুকুরি তাকু থাক রিনা দিনাও বানা মানে কুকার মানে মানকা जों হিন্দু মানে ব্রক মানে ওটা মানে বাংলা হোক দেবরমা হোক কাং হোক যত্ন মানে হোক বাবরি আছেন মকা মানে বছর এবার হাইও বছর একবার হাইনাই দেখানাই মানে সানথাই লাঙ্গা Baba yoy, Baba Goria Raza yoy, oh Baba yoy.
অ্যাকচুয়ালি এটা আমাদের জাতিরার একটা অনুষ্ঠান, বছরক্ষণ থেকে এটা অনুষ্ঠান শুরু হয়। মূলত 1 তারিখে হয় বৈশাখ থেকে, আর সাধারণত 7 গিয়ে এই পূজাটা সর্বসমভাবে করা হয়। তো ভগবানের কাছে আমরা এই প্রার্থনা করি, বছরকর্মের পূজা সবাই যাতে সুস্থ থাকে, সবাইকে মঙ্গল কামনা এইভাবে থাকা। এই পূজা কবে থেকে প্রচলিত বলতে আমরা ওই থেকে যেটা মানে একটা গড়িয়া পূজা, এই বই থেকে জানা যায় যে আমরা টাঙ্গাইকে বহু হাজার বছর থেকে এই পূজাটা করা হয়েছিল। এবং আমাদের আসলে এই উল্লেখ যে গড়িয়া পূজা মানে হাজার হাজার বছর থেকে করা হয়। এগুলো পূজা মেন হয়ে কৈরাট থেকে বা বৈশ্য থেকে, অনেকে বৈশ্য থেকে করে ওই পূজা হসিনে কয়, মানে দিন 7 রাত যখন থাকে তখন আবার শেষ দিকে সেনা আয়ে ওই সেনা দিকে আবার পূজা করলে যাতে মানে তার হয়। পূজাটা কেন করে মানে আমরা বছর আসে ধরুন মানে এই সম্প্রীতি নিজের পরিবারিকভাবে মানে উন্নত হবে, দ্বন্দ্ব কীভাবে আসবো বা এই বছর কীভাবে হবে বা আমাদের থেকে ময়ার বা দিকে উন্নত হইব এসব কামনা করে থাকে। এবং পূজাটা কিনা বাঙালি অনেক মানুষই মানুষ গ্রামে ইয়াতে থাকে কি কয় যারা হিন্দু ধর্ম আছে তারা এটা করে না। ঠিক আছে, সব উপজাতি করে ধর্ম এটা মানে হিন্দু ধর্ম করে, এই পূজারে হিন্দু ধর্ম করে। মানে এটা বছর এটা মানে হিন্দুদের করলে মানে ইতি পাই, মানে কোনো কলঙ্ক নাই, কোনো পাই এই মাটা ভাবে এটা আমি পূজা করণ লাগে। কবে থেকে শুরু হয় কবে থেকে মানে গড়িয়া পূজা যদি আয়া ওই যে বুঝে সময় এটা মানে এটা সব বাবারে ওই আছে এটা মানে তৈরি করে রাখে। এই সময় হেরা দুগে একটা মধ্যে এখন আজকাল সোমবার এখন বাবু করে বই খাই। তার আগে কি গ্রামে গ্রামে সব জায়গা এটা রাখে, মানে এটা মনে এটা সব মধ্যে হইলে আরো মানে সংক্রান্তি থেকে হয়। হ্যাঁ, সংক্রান্তি থেকে পূজাটা তো মানে আছে মানে বছরে মানে যদি বাবা গড়ে যদি মানে এটা সত্যি থাকে, এটা আমি করতে পারে। এটা হলে হিন্দুকা রাজা কয়, হ্যাঁ মানে বছর মানে এটা দিও নিয়ে আমি এটা মানে হিন্দু এটা চলে। না অনেক জাতি মানে এটা মানে এটা কি করে থেকে শুরু হয়, মানে আমার বছর ব্রুম ও গড়িয়া মোটাই তেরনো খাইছে মানে 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 কুকুরিং উতা মানে দুঃখ দশা কুরিং উতা মানে বড় মাই উতা মানে বাংলা হোক জন্মা হোক ইয়াং হোক জমতে হোক গড়িয়া পূজা আমরা মানে একবার হাইয় প্রতি বছর বমা একবার হাইনাই বসাই থানাই বরক শান্তি খালাঙো উতা। Obayoy, Goria Razayoy, Obabayoy.
এটা আমাদের জনতার একটা অনুষ্ঠান এবং প্রথম থেকে এটা অনুষ্ঠান শুরু হয় মূলত 1 তারিখ থেকে হয় বৈশাখ পূজা থেকে আর সাধারণত 7 তারিখ গিয়ে এই পূজাটা সর্বপ্রথমে করা হয়। তো ওইটা ভগবানের কাছে আমরা প্রার্থনা করি বছর সময়ের পূজা সবাই যাতে সুস্থ থাকে করে মঙ্গল কামনারে এইভাবে থাকি আমরা।
এই পূজাটা কবে থেকে প্রচলিত বলতে আমরা এর আগে থেকে যেটা আমার একটা গভর্নমেন্ট একটা বিচার গড়িয়া পূজা এরকম একটা বই আছে। এই বই থেকে জানতে পারা যায় যে আমরা ডাঙ্গাই ফা থেকে বহুত হাজার হাজার বছর থেকে এই পূজাটা করা হতাম এবং আমাদের আসামেও এই আছে যে গড়িয়া পূজা মানে হাজার হাজার বছর থেকে করা হয়। এগুলো পূজা করাটা মেইন প্রথম মানে বৈশাখ থেকে বা বৈশাখ থেকে অনেকে বৈশাখ থেকে করে বৈশাখ থেকে কইরা হসিনি কয় মানে 7 দিন 7 দফা থাকে তখন আবার সেদিকে সেন আয়ে ও সেন আবার জন্মে পুজো তারা দিয়ে দেওয়া তো কেন কয় আমরা বছর শান্তি শান্তি অর্থাৎ পুজো পরিবারে কীভাবে মানে উন্নত হবে দ্বন্দ্ব কীভাবে আসবো বা সেগুলো উন্নত হবে বা আমাদের ময়ার রাজ্যের কীভাবে উন্নত এসব আমরা করি পূজাটা করা হয়। আর সেই পূজাটা মানে উপজাতি না বাঙালি মানুষ যারা ইয়াতে থাকে যারা কি কয় না যারা হিন্দু এক কথা হিন্দু যারা ধর্ম আছে তারা পূজাটা করা হয়। ঠিক আছে, সব উপজাতি করে ধর্মই করে, এটা তবু হিন্দু ধর্ম করে এই পূজারে হিন্দু ধর্ম মানে এটা করলে হিন্দুদের করলে মানে এটা শান্তি পায় মানে কোনো কলা নাই কোনো নাই শান্তি এই লাগে মানে এটা আমি করণ লাগে গর্ভবতী মানে গড়িয়া পূজা যদি আয়া বুঝের সময় এটা সময় এটা সব এই বাবারে এটা ওই যে এটা আছে না এটা তৈরি করে এই সময় দুগে একসাথে মধ্যে তো অকাল সোমবার এই সোমবার বাবা করে মানে বলি খায় গ্রামে গ্রামে সব সব জায়গায় থাকে মানে মনে করো এটা চৌকের মধ্যে আরো মানে সংক্রান্তি থেকে শুরু হয়। হ্যাঁ সকাল সংক্রান্তি এটা তো মানে আগের শিশু থেকে এটা মানে বছরের মানে যদি বাবার মানে থাকে কি নামে কইতে পারে মানে বিন্দুকা রাজা। হ্যাঁ এটা মানে বছর গুমরুম আমি মানে বছর আইলে মানে এটা দিও আমি এটা মানে হিন্দু সমাজ এটা বলে এই পূজা না অনেক জাতি করে মানে এটা মানলে মানে এটা ইয়ে করে আর কি পুরা তো সংক্রান্তি থেকে শুরু হয় মানে আমার বছর মানে শান্তি মানে কোনো মানে কুকুরি মানে দুদশা মানে ব্লক মানে বাংলা হোক দেবা হোক হোক জমতে হোক আমার যত্ন মানিব ও বাবার যত্ন ও মানে বছর একবার প্রতি বছর চাই খানাই মানে বরক ন শান্তি খাই লাঙো তা Baba Goria Raja Yoi, oh Baba Yoi.
এটা জনজাতিরার একটা মানে অনুষ্ঠান এবং বড়টি অনুষ্ঠান শুরু হয় মূলত 1 তারিখ থেকে বৈশাখ থেকে, আর সাধারণত 7 তারিখ গিয়ে এই পূজাটা সর্বসম্মতভাবে করা হয়। ওইটা ভগবানকে আমরা এটাই প্রার্থনা করি, বছর প্রথমের পূজা সবাই শুরু থাকে, সবার মঙ্গলকামনা করে এই থাকি আমরা। এই পূজা কবে যদি বলতে আমরা এর আগে থেকে যেটা মানে একটা এই বই থেকে পাওয়া যায় আমরা ডাঙ্গাই ফার থেকে বহু হাজার হাজার বছর এই পূজা করা হয়ে শুনেছিলাম, এবং আমাদের আশাও আছে যে পূজা মানে হাজার হাজার বছর থেকে করা হয়। এগুলো পূজা করাটা মেন হচ্ছে প্রথম মানে বৈশাখ থেকে বা বৈশ থেকে, অনেকে বৈশ পূজা
চিনি সাজে নেবে মানে দিন 7টা যখন থেকে তখন আবার সেদিকে ওই সাথে আবার পূজা করলে উঠে মানে তারা বিদায় দেওয়া হয়। এই পূজাটা কেন করলে আমরা বছর বছর আসলে ওরা নিজেদের পরিবারকে মানে উন্নত হবে, দ্বন্দ্ব কীভাবে আসবো এই বছরগুলো উন্নত হবে বা আমাদের আশেপাশে যে উন্নত হইব সবগুলো কামনা করেই এই থাকে। এবং পূজাটা হয়ে গেছিল পূজাতিরা অধিকাংশ মানুষও মানুষও মানে যারা হিন্দু যারা ধর্ম আছে তারা এই পূজা করে থাকে। ঠিক আছে। সব উপজাতি করে ধর্ম করে এটা মানে তো হিন্দু করে এই পূজারে হিন্দু ধর্ম করে মানে এটা বছর এটা করলে মানে হিন্দুদের এটা শান্তি পায়, কোনো কলঙ্ক নাই, কোনো নাই, এটা শান্তি পায়। এই লাগে মানে এটা নিয়ে পূজা করানো। কবে থেকে শুরু হয় গড়িয়া পূজাটা? মানে গড়িয়া যে সময় যে বুঝ আসতো বুঝ সময় এই সময় এটা এই বাবারে ওই এই পাশে এটা এটারে মানে করে রাখে। এই সময় এরা গিয়ে একসাথে তখন সোমবার বাবা আমি বলি তার কি বাবা গড়িয়া গ্রামে গ্রামে ঘুরে? সব জায়গা এটাতে এটা মনে করো তবে মধ্যে হইলে আরো মানে সংক্রান্তি থেকে শুরু হয়, সকাল সংক্রান্তি থেকে শুরু হয় পূজাটা। এটা মানে আগের স্মৃতি থেকে এটা আছে, এটা বছরের মানে এটা বাবের মানে এটা সুখ শান্তি থাকে। এটা কি নাম করতে পারে, এটা হলে মানে বিন্দু করা কয় এটা আমার তুমি আমি বছর আইলে মানে এটা দিয়ন লাগে আমি এটা মানে হিন্দু এটা কি শুধু উপতিরাই করে না অনেক জাতি করে মানে এটা মানলে মানে ইয়ে করে পূজা সংক্রান্তি থেকে মানে আমার সব মোটাই তেল খাইছে মানে শান্তি মানে কোনো মানে গরি মানে পুরো গরি উঠা দিনাও বাবা গরি না তুমি মানে ওই ngomong menangkat হিন্দু মানে বক মানে ওটা মানে বাংলা হোক দেবমা হোক রি হোক যে হোক আমার যত্ন মামা সব বাবা গরি আসতো না অমকা মানে বস একবার খাইলো কত সরম বাবা একবার খাইলে বাই খানায় মানে রকম বস শান্তি খাই লাংটা। বাবা গড়িয়া রাজা ও বাবা
এটা আমাদের জনজাতিরা একটা মানে অনুষ্ঠান এবং এটা শুরু 1 তারিখ থেকে হুশিয়ারপুর থেকে আর 7 তারিখে এই পূজাটা সর্বসম্মতভাবে করা হয়। ভগবানের কাছে প্রার্থনা করি বছর সমৃদ্ধা সবাই যাতে সুখে সবাই যাতে মঙ্গল কামনা করে এই পুজোটি বলে আমরা মানে একটা গভর্নমেন্ট গড়িয়া পুজো এর থেকে জানতে পারা যায় যে আমরা বহু হাজার বছর থেকে একটা রহস্য শুনেছিলাম এবং আমাদের আমরাও এই উল্লেখ আছে যে গরিবা মানে হাজার বলা হয় এগুলো প্রথম মানে বুঝতে বা অনেক বৈশ্য থেকে পড়ে সেগুলা সাজে নেবে মানে 7 দিন যখন থাকে তখন আর শেষ দিকে সেনা পূজা করলে যাতে তাদের দিকে হয় এই পূজাটা কেন করে মানে আমরা বছর আসবে মানে সম্প্রীতি অর্থাৎ নিজেদের পরিবারে কীভাবে মানে উন্নত হবে দ্বন্দ্ব কীভাবে আসবো বা বাচ্চা এই বছরের দিকে উন্নত হবে বা আশেপাশে ময়াত বা রাজ্যের কীভাবে উন্নত হইব এসব পুরো কামনা করে পূজাটা করা হয় এবং এই পূজা করা হয়েছে প্রজাতি না বাঙালি অংশ মানুষও উপজাতি অংশ মানুষও যারা মানে ইয়াতে থাকে যারা কি কয় যারা হিন্দু 100% হিন্দু যারা ধর্ম আছে তারা এই পূজা করে উপজাতি করে ধর্ম করে এটা মানে তবু হিন্দু ধর্মকে ফুলদারে হিন্দু করে মানে এটা বছর এটা
করলে মানে হিন্দুদের করলে শান্তি পায় মানে কোনো কাম করা নাই কোনো শান্তি পায় এর আগে মানে বাবা ঘুরিয়ারে এটা পূজা করা লাগে কবে থেকে শুরু হরিয়া পূজাটা কবে থেকে বলতে মানে ঘরে পূজা যদি আয়া বুঝে আসতো বুঝে সময় মানে এই সময় এটা সব এবারে এটা ওই যেটা এটা করে রাখে সেটা দুগে একসাথে মধ্যে তো এখন আজকাল সোমবার এই সোমবার এখন বাবার মানে তাকে কি বাবা গড়িয়া গ্রামে ঘুরে সব জায়গা এটা থাকে মানে এটা মনে করো এটা সময় হলে আরো মানে সংক্রান্তি শুরু হয় সকাল সংক্রান্তি থেকে শুরু হয় না এটা মানে আইসিটি থেকে আছে মানে বছর মানে যদি বাবা গড়িয়া এটা ছুটি থাকে কি নাম কইটা এটা হলে মানে বিন্দুকা রাজা কয় হ্যাঁ এটা মানে বছর গুরুম আমি মানে বছর আইলে মানে এটা দিয়ন লাগে আমি এটা মানে হিন্দু সমাজ এটা চলে পূজা এটা কি শুধু জাতিরাই করে না অনেক জাতি করে মানে এটা মানলে মানে এটা করে আর সংক্রান্তি থেকে শুরু হয় মানে আমার সর্বরুম রুম ও করিয়া মই তেরনো খাইজাঙ্কায় মানে শান্তি মানে কোনো মানে কুকরিং দুঃখ দশা করিং না দিন বাবা গরিয়া না जों माने जों माने जों पुरानि होता माने आं होक देब्रमा होक जमते होक अम जम मान होक बाबा सुजाना अमक माने बसर एबार हायो प्रति बसर बमा एबार न्याय बराय थानाय माने ब्रग्न शान्ति खायलाङो
বাজেটে অনেক যন্ত্রপাতি আছে, এগুলো আমরা কিন্তু অনেকেই জানতাম না, এবং তাদেরকে বাজে রাখার জন্য আমরা এবার 3 কোটি টাকা আমরা এই বাজেটে কিন্তু আমরা, এবং শুধু তাই নয়, কিছুদিন আগে লেগেছে আমরা ছোটবেলাতে দেখুন যে যারা ওষান সেগুলোই অবস্থিত। এইবার ঠিক করলাম যে না, যে নন স্টিক থেকে আমরা নিজেও সেখানে গিয়েছিলাম, রাজ্যভিত্তিক জাতীয় অনুষ্ঠান সেটাকে আমরা শুরু করেছি। কিছুদিন আগে 2024 ডিসেম্বর মাসে নাটক প্রতিযোগিতা রাজ্যভিত্তিক সেটাও হয়েছে। আমরা কিছু পুতুল নাচ সেটাও যেন আগামী হারিয়ে না যায়। ইন্ডিয়া যে আমাদের খেলাধুলোগুলো আছে সেই খেলাধুলো যেন আগে যায়, তার জন্য আমি আগ্রহ করছি, অনেক জায়গাগুলো পালন করছে। শুধু তাই নয়, আমরা আরও এসব পুরনো যে আমাদের সংস্কৃতিগুলো আছে, আমাদের যে উৎসবগুলো আছে, সেগুলো যেন আরও ভালো করে আমরা পালন করতে পারি, সেই ব্যবস্থা আমরা করছি। আপনারা সবাই জানেন যে আমরা ডিপার্টমেন্টের তরফ থেকে কিছুদিন আগে যে এপ্রিল 2025-এ কারুকলা বিদ্যালয়ে আমরা আয়োজন করেছিলাম কারুকলা উৎসব। আমরা এই যে আর্ট, সেই আর্টটাকেও আমরা দিয়ে রাখার চেষ্টা করছি। এখন পর্যন্ত তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বছরে প্রায় 501টি বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি এখানে পালন করা হয়েছে। সমস্ত বিভাগে 122টি ইভেন্টে দপ্তরের সঙ্গে করা হয়েছে। 61টি সাংস্কৃতিক সংগঠনকে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য দপ্তরের পক্ষ থেকে একটি সাহায্য করা হয়েছে। 2000 শিল্পী, এর মধ্যে এই যে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, মেলা উৎসব হয়েছে, তাদের পার্টিসিপেট করেন 330 জন শিল্পী আমরা এই আইসিএফের তরফ থেকে যে লাইনে পাঠানো হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। আপনারা শুনে খুশি রাজ্যের অনুষ্ঠান, তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। আমি আইসি ডিপার্টমেন্টকে বলেছি সেটাও যেন করা হয়, তাতে আমরা নিচ্ছি। ভারতের দশেরা আসামের বিহু, শরতের অনুপূজা, দক্ষিণবঙ্গের ওণম এবং অন্য উৎসব, এই আমরা বর্ষ বিদায় এবং বর্ষ যে তাকে নতুনভাবে তাকে গ্রহণ করা, এগুলো কিন্তু সব জায়গায় বিভিন্ন নামে সেগুলো কিন্তু পালন করা হয়। এখানে যে নাচ আমরা দেখলাম, তাছাড়াও যে জনজাতিদের অনেক যে নৃত্য, যেমন হজারি নৃত্য, নৃত্য, ল্যাংমুমারি নৃত্য, গড়িয়া নৃত্য, বীজ নৃত্য, 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 মশক নৃত্য, রোমা নৃত্য, হরিভোগ নৃত্য, গালা নৃত্য, তারা নৃত্য, আমরা কিন্তু অনেকেই এই নামগুলো কিন্তু আমরা কিন্তু দেখি। আমি ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার মহোদয় বলব, প্রতিটা নৃত্য সেগুলোকে যেতে হবে এবং তার প্রচার করা প্রয়োজন। আমি যে নামগুলো আমি বললাম, হয়তো আরও আছে যেগুলো আমার কাছে রাখা, সেই অনুযায়ী সেগুলোকে পুনরুদ্ধার করে তারা সেটাকে আরো দিয়ে এগিয়ে নেওয়ার জন্য এই ডিপার্টমেন্টে চেষ্টা হয়। এবার আমি বিভিন্ন জায়গায় এই বর্ষ বিদায় এবং বর্ষ জন্মদিনের বিভিন্ন উৎসবে আমি গেছি, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, এবং এর একটা অনুভব করি। ওখানে আবার কি চলে যান, রীতিনীতি পরিষদ আলাদা হতে পারে, খাওয়া আলাদা হতে পারে, কিন্তু না হয় আমরা সবাই এক। কিন্তু আগে আমরা কিন্তু দেখতে পাই, এটা এখন আমরা আমাদের সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি, এসিএ ডিপার্টমেন্টের থেকেও আমরা চেষ্টা করছি যেন আমাদের অক্ষের একটা পাওয়ারও সেরকম সৃষ্টি হয়। মাঝে মাঝে আমাদের মধ্যে বিভেদ করার চেষ্টা করা হয়, ডিভাইড এন্ড রুল দেখা চিন্তা ভাবনা, যাদের মধ্যে নেগেটিভ মাইন্ড যাদের আছে তারা জীবন আগেও করেছেন, দেখা করবেন, কিন্তু এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি যে সবাইকে নিয়ে আমরা এবং সুখ শান্তি সমৃদ্ধি সেগুলো যেন আমরা সবার জন্য মানতে পারি। আমাদের সরকারের মাধ্যমে নিশ্চয়ই আমরা সেই কাজটা আমরা করবো এবং আগামী দিনে করবো। আজকের এই যে বিশেষ অনুষ্ঠান, সে বিষয়ে আমার পূর্ববর্তী বক্তারা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা রেখেছেন। আমি খুব আগে আজকে একটা সুখবর আমি শুনতে চাই। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে 5টা ডিস্ট্রিক্টে হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিক্ট গোমতী এবং 5টা কেন্দ্রে ব্লক গঙ্গানগর প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী
প্রাইজ দিয়েছেন। এই সুযোগটা আপনাদের এবং সমস্ত ত্রিপুরাবাসীকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ধন্যবাদ জানাতে চাই। এটা আমাদের বিষয়, বিভিন্ন বিষয় আমার পূর্ববক্তারা বলেছেন। আমরা আস্তে আস্তে করে আমরা এই রাজ্যটা সামনের দিকে যেখানে ডেভেলপমেন্টের বিষয় সেটাকে কিভাবে ডেভেলপমেন্ট করি বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা এর মধ্যে আমরা এখানে ঘুরে আসলাম, দেখলাম ময়দান তো এখানে আমরা দেখলাম এবং যারা এর মধ্যে পার্টিসিপেট করেছে, যারা গান করেছেন, মহিলারা শুধু একটি এখানে গরিব গানের মেল জাতি জনজাতিদের মেল বলে একটা মহলে তৈরি হয়েছে। যারা শিল্পী আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেবো, কারণ একটা অনুষ্ঠান এখানে ওনারা পার্টিসিপেট করেছেন এবং আমাদের সামনে তাদের পারফরমেন্স দেখে এখানে আমার মাননীয় বলেছেন যে আমাদের বাঙালিদের যেমন দুর্গোৎসব আমাদের কাছে একটা বিশাল, তেমনিভাবে গড়িয়া পুজো জনজাতিদের বিশেষ করে যারা সাদের হাত এবং রিয়ান এবং অন্যান্য সব যারা ভাষায় কথা বলেন তাদের একটা বিরাট একটা উৎসব এবং তার জন্য বলে থাকে। কারণ আমরা আপনারাই জানি গড়িয়াকে যাতে আরো বেশি করে এটা পালন করে না, ত্রিপুরা সরকার 2 দিনের ছুটি ঘোষণা করেছেন। দিল সেটাকে আমরা 3 ঘোষণা করেছি এবং আমরা চাই এইভাবে সমস্ত আমাদের যে জনজীবনে আছেন, আমাদের যারা মণিপুরী আছেন, আমাদের যারা বাঙালিরা আছেন, সবাই মিলে একসাথে আমরা আনন্দ বসে থাকি। আমাদের সমস্ত পূজা পার্বণগুলিকে যেগুলো হারিয়ে বক্তব্য এখানে মাননীয় মন্ত্রী শুক্লচরণ রায়জি বলেছেন যে এগুলো হারিয়ে গিয়েছিল, সেগুলোকে আর পুনরুদ্ধার করে আমরা এর মধ্যেই আনন্দ চাই।
আমাদের জনজাতিরার একটা মানে অনুষ্ঠান এবং বছর থেকে এটা অনুষ্ঠান শুরু হয় মূলত 1 তারিখ থেকে হিসাবটা থেকে, আর সাধারণত 7 তারিখ গিয়ে এটা সর্বসমভাবে করা হয়। তো ওইটা ভগবান কাছে প্রার্থনা করি বছর কর্মের পূজা সবাই সুস্থ থাকে, সবাই মঙ্গল কামনা করে এইভাবে থাকি আমরা। এই পূজাটাকে প্রচলিত বলতে আমরা ওই রাই থেকে যেতাম একটা গভর্নমেন্ট পূজা এই বই থেকে জানতে পারি যে আমরা ডাঙ্গাই পার থেকে বহু হাজার বছর থেকে এই পূজাটা হয়ে শুনেছিলাম, এবং আমাদের এই উল্লেখ আছে যে গড়িয়া পূজা মানে হাজার হাজার পূজা হয়। আমি মানে ওইটা বসে বা থেকে অনেকে বছর থেকে ওইটা হসিনিস থাকে 7 দিন সারণ থেকে, তখন আবার শেষ দিকে সেনা আয়ে ওই সেনা দিকে আবার পূজা করলে থেকে মানে তারা নয় তো পূজা কেন আমরা বছর ধরুন মানে শান্তি সম্প্রীতি অর্থাৎ নিজেদের পরিবার কীভাবে মানে উন্নত হবে, দ্বন্দ্ব কীভাবে আনো বা বাচ্চা উন্নত হবে, বা আমাদের আশেপাশে যে ময়ার বা রাজ্যের কীভাবে মনে করি এই পূজাটা করে, এবং এই পূজাটা মানে বাঙালি অংশের মানুষও যারা হিন্দু 100% হিন্দু ধর্ম আছে তারা এই পূজা করে না। সব উপজাতি করে ধর্মই করে, এটা হিন্দু ধর্ম করে, এই ধরে হিন্দু ধর্ম মানে বছর এটা করলে মানে হিন্দুদের করলে মানে এটা পায়, মানে কোনো কলাঙ্কর নাই কোনো নাই, এটা শান্তি পায় এই লাগে মানে এটা বাবা এটা আমি পূজা করা লাগে। কবে থেকে শুরু হয় গড়িয়া পূজা? কবে থেকে মানে গড়িয়া পূজা যদি আয়া ওই তো বুঝার সময় বিষয় এটা মানে সময় এটা বাবারে ওই যেটা আছে এটা মারি করে রাখে এরা একটা মধ্যে এখন আগে সোমবার এই সোমবার এখন বাবু করে মানে বলি খায়। তার আগে কি বাবা গড়িয়া গ্রামে গ্রামে সব জায়গা এটা থাকে, মানে এটা মধ্যে হলে আরো মানে সংক্রান্তি থেকে সকাল সংক্রান্তি থেকে শুরু হয় এটা মানে আগে শিশির থেকে এটা আছে মানে বছরে মানে এটা বাবা যদি মানে থাকে
এটা কি নামে কইতে পারে এটালে মানে বিন্দুকা রাজা করে এটারে মানে বছর মানে বছর আইলে মানে এটা দিও লাগে আমি এটা মানে হিন্দু সমাজ এটা চলে এই পূজা এটা কি শুধু উপজাতিরাই করে না অন্য মানে এটা মানে এটা করে আর কি এই পূজাটা তো সংক্রান্তি থেকে শুরু হয় মানে আমার বছর গুরুম ও মতাই খাই যায় মানে শান্তি কোনো মানে কুকুরিং মানে দুঃখ দশা কুরিং তা বাবা গছ নিও তোমার মানে মানে কিন্তু মানে বকমানি ওটা মানে বাংলা হোক তোমার হোক হোক জমকে হোক আমার যত মানিও ও বাগরিয়া পূজা না অমুক মানে বছর একবার বছর বামা এবার এবার হাইনা রাইখানাই মানে বকনা বস শান্তি খাই লাংলা Obayoy, Baba Goria Rajoy, oh Babayoy. জাতির জনপ্রতিনিধি যেগুলো আমি কিন্তু অনেকেই জানতাম এবং তাদেরকে বাঁচিয়ে জন্য আমি 3 কোটি টাকা এই বাদক আমরা দিচ্ছি এবং শুধু তাই নয় কিছুদিন আগে আমরা ছোটবেলা থেকে যেতাম একটা যাত্রা অনুষ্ঠান সেগুলো কিন্তু এখনো ছিল এইবার আমি করলাম যে না যে নর্থ দিক থেকে ধর্মরা শুরু করতে গেলেন আমি নিজেও রাজনৈতিক যাত্রা অনুষ্ঠান শুরু করে কিছুদিন আগে 2020
ডিসেম্বর মাসে প্রতিযোগিতা সেটাও হয়েছে। আমরা বলেছি যে পুতুল নাচ সেটাও যেন আবেদন নিয়ে যায়। তিনি যে আমাদের খেলাধুলো আছে সেই খেলাধুলো যেন হারিয়ে দেয় তার জন্য আমি আবেদন করি এবং অনেক জায়গায় সেগুলো পালন করি। শুধু নয়, আমরা আরও যেসব পুরো আমাদের সংস্কৃতিগুলো আছে, আমাদের যে উৎসবগুলো আছে সেগুলো আরও ভালো করে পালন করতে হয় সেই ব্যবস্থা আমরা করি। আপনারা সবাই জানেন যেমন পানের তরফ থেকে কিছুদিন আগে এপ্রিল 2025-এ চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে আমরা আয়োজন করেছিলাম কারুকলা উৎসব। তাতে করে আমরা এই যে আর্ট বাঁচিয়ে চেষ্টা করছি। এখন পর্যন্ত তথ্য সংস্কৃতি দপ্তরের বিভাগে গত বছরে 500 বিভিন্ন সাংস্কৃতিক কর্মী এখন বাড়ছে 122টি ইভেন্ট দপ্তরের পক্ষ থেকে সজ্জিত করা হয়েছে। 101টি সাংস্কৃতিক সংগঠনকে সাথে বিষয় করার জন্য দপ্তরের পক্ষ থেকে আর্থিকভাবে সাহায্য করা হয়েছে। প্রায় 10,000 শিল্পী এবং এই যে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, মেলা উৎসব হয়েছে, তার মধ্যে পার্টিসিপেট করেছে। কিছু শিল্পী আমরা ইনস্পায়ার্ড করে রাজ্যের বাইরে পাঠা হয়েছে সব অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্য। আপনারা শুনে খুশি হবেন যে রাজ্যের ভিত্তিক একটা কীর্তন যে অনুষ্ঠান তারপর আমরা আপনার আমি আগে ডিপার্টমেন্টকে বলেছি সেটাও যেন করা হয়। তারপরে ভারতের দশেরা আসামের বিহু, পশ্চিমবঙ্গের সমুদ্রজা, দক্ষিণবঙ্গের এবং নবান্ন উৎসব, এই যে আমরা যে বর্ষ বিদায় এবং বর্ষ যেকে তাকে গ্রহণ করা, এগুলো কিন্তু সে জায়গায় বিভিন্ন নামে সেগুলোকে করা হয়। আজকের যে নাচ আমরা দেখলাম তাছাড়াও যে জনজাতির মজারি নৃত্য, মামি ল্যাংবা নৃত্য, গড়িয়া নৃত্য, ঝৌ নৃত্য, টানা নৃত্য, নাচ নৃত্য, রণনৃত্য, হরিভোগ নৃত্য, চেয়ার নৃত্য, আমরা কি খালি নাম আমি বললাম কিন্তু আমরা কিন্তু দেখি। আমি ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার মহোদয়কে বলবো প্রতিটা নৃত্য আমার সেগুলো দাঁড়িয়ে রাখা হয় এবং তারপরে করা প্রয়োজন। প্রতিটা আমি যে নামগুলো বললাম হয়তো আছে সেগুলো আমার কাছে ডাটা আছে, সেই অনুযায়ী সেগুলো একত্রিত করে ধারাবাহিক করে এটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেন ডিপার্টমেন্ট থেকে চেষ্টা করা হয়। এবার আমি বিভিন্ন জায়গায় এই বর্ষ বিদায় এবং বর্ষ বরণ উপলক্ষে জনজাতির বিভিন্ন উৎসবে আমি গেই, যেটা আমার পূর্ববক্তা বলেছেন, এবং এরকম আনন্দ যেখানে যাওয়ার পর অনেক আমরা জানি না রীতিনীতি যেটা পরিচ্ছদ আলাদা হতে পারে, খাওয়া দাওয়া আলাদা হতে পারে, কিন্তু মনে হয় আমরা সবাই এক। এটা কিন্তু আগে দেখতে পাই, সেটা এখন আমরা আমাদের সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করি, আগে ডিপার্টমেন্ট থেকে আমরা চেষ্টা করি আমাদের মধ্যে একটা ঐক্যের যে একটা বাতাবরণ সৃষ্টি হয়, মাঝে আমাদের মধ্যে বিভেদ চেষ্টা করা হয়। ডিভাইন রুলের একটা চিন্তা ভাবনা যাদের মধ্যে মাইন্ড যারা আছে তারা যেন আগেও গেছেন এখনো করবেন, এর মধ্যে সবাইকে নিয়ে বলা এবং সুখ শান্তি সমৃদ্ধি সেগুলো যেন সবার জন্য নিশ্চয়ই আমরা সেই কাজ আমরা করবো এবং আগামী দিনে করবো। আজকের এই যে বিশেষ অনুষ্ঠান সেগুলো বিস্তারিতভাবে আপনারা রেখেছেন। আমি কিছু বলার আগে আজকে আমাদের একটা সুখবর আমি শোনাতে চাই যে আমাদের যশস্বী নরেন্দ্র মোদীজি অ্যাওয়ার্ড এক্সেলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে 5টা ডিস্ট্রিক্ট অফিস ডেভেলপমেন্ট ডিস্ট্রিক্ট গুমলি এবং 5টা বড় ডেস্টিনেশন গঙ্গাগড়ে প্রাইজ নরেন্দ্র মোদীজি প্রাইজ দিয়ে এই সুখবর আমাদের পুরাবাসীকে অগ্রণীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ করি। সেই একটা আমাদের বিষয় ভিন্ন বিষয় আমাদের বক্তারা হয়েছেন যে আমরা করে আমরা এই রাজ্যটাকে সামনে দিয়ে যেখানে গভর্নমেন্ট বিষয় সেটাই কি ব্যবহার হচ্ছে সে বিষয়ে করা হয়েছে। আমরা এর মধ্যে আমরা এখানে গড়িয়া ডান্স আমরা দেখলাম, নারায়ণ আমরা দেখলাম এবং যারা এর মধ্যে পার্টিসিপেট জানছেন মনে হচ্ছে যেন একটা সুন্দর একটা পরিবেশ এখানে পূজাকে সামনে রেখে একটা মেলবন্ধন জাতি জনজাতিদের একটা মেলবন্ধনের একটা মহল তৈরি হয়েছে। আমি যারা শিক্ষা আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেবো। এখানে একটা ওখানে ওনারা পার্টিসিপেট করেছেন, আমাদের সামনে তাদের পারফরমেন্স দেখিয়েছেন। মাননীয় ট্রাইবেল হেয়ার মিনিস্টার বলেছেন
যে আমাদের বাঙালিদের দুর্গোৎসব আমাদের সাথে একটা বিশাল উৎসব, তেমনিভাবে রিয়াপুর জনজাতিদের ভিতরে যাত্রীপুরী আমাদের আছে এবং রিয়ার মানুষ সব ব্যাপক ব্যবসায় কথা বলেন, তাদের জন্য বিরাট একটা উৎসব তারা বসে থাকে। এবং আমরা সবাই জানি এই গড়িয়াকে যারা বেশি পালন করে থাকে, ত্রিপুরা সরকার দুদিনে ঠিকানা করেছে, আগেই ছিল সেটাকে আমরা 3 ঠিকানা করেছি। এবং আমরা চাই যে এইভাবে সমস্ত আমাদের জনজাতি ভাবনেরা আমাদের যারা মিলেছেন, আমাদের যারা বাঙালিরা আছেন, সবাই মিলে একসাথে আমরা উল্লাসে থাকি। আমাদের সমস্ত উদযাপনকে এগুলো হারিয়ে, তারপর বহু বক্তা এখানে মাননীয় মন্ত্রী সুরাজ নাতিল বলেছেন যে এগুলো হারিয়ে গিয়েছিল, সেগুলোকে আবার পুনরুদ্ধার করে আমরা এর মধ্যে আনন্দে থাকতে পারি।
অঞ্চলে আমাদের এই জনজাতিরা মানে অনুষ্ঠান এবং প্রথম থেকে অনুষ্ঠান শুরু হয় মূলত একটা থেকে হয় বৈশাখ থেকে, আর সাধারণত 7 তারিখ গিয়ে এই পাতা সর্বসম্মতভাবে হয়। তো আমরা এটাই প্রার্থনা করি, গমের পূজা সবার সাথে মঙ্গল কামনা এইভাবে থাকি আমরা। এই পূজা কবে থেকে প্রচলিত বলতে আমরা থেকে গভর্নমেন্ট একটা রিসার্চ দিয়ে এই বুঝে জানতে আমরা ডাঙ্গাই থেকে বহু হাজার হাজার বছর থেকে পূজা করা হয়েছে এবং আমাদেরও এই উল্লেখ আছে বলে হাজার হাজার বছর করা হয়। এগুলো করাটা মেন হচ্ছে প্রথম পয়লা বৈশাখ থেকে বা বৈশাখ থেকে করে একটা মানে দিন হাজার যখন নাই ওই তারিখ আবার যখন যাতে মানে একটা ডিজাইন হয় ওই পূজাটা কেন তো মানে মানে নিজেদের পরিবারে কীভাবে মানে উন্নত হবে আরও বা বাইরে মুসলিম হবে বা আমাদের আশপাশের যে রাজ্যে পূজা বাঙালি অংশের মানুষও উপজাতি অংশের মানুষও মানে থাকে আর কি যারা হিন্দু ধর্ম আছে তারা পূজাটা করে থাকে। ঠিক আছে, সব উপরে এটা মানে তো এই পূজারে সময় করে মানে এটা বস এটা বললে মানে হিন্দুদের মানে কোনো কলার নাই নাচি পাই এই লাগে মানে বাবা ঘড়িয়ার এটা করণ লাগে শুরু হয় গড়িয়া পূজা থেকে বলতে মানে ঘড়িয়া পূজা যদি বুঝে আছে বুঝে সময় এই সময় এটা সব এই বাবার এটা তৈরি করে রাখে সময় হেরা দিয়ে এক সপ্তাহ এখন সোমবার বলে কি গড়িয়া গ্রামে মানে এটা মনে করো এটা সময় আরো মানে সংক্রান্তি থেকে শুরু হয়। হ্যাঁ এটা তো মানে এটা মানে বছরের মানে এটা গড় যদি এটা সুখান থাকে এটা কি মানে কয় এটা মানে গুরুমুরুমি মানে ধরলে মানে এটা লাগে এটা মানে হিন্দু এটা না ওটা করে মানে মানে এটা সংক্রান্তি থেকে হয় মানে আমার সদ্রুম ও ঘর তাই তেমন খেয়ে যায় মানে কি মানে মানে কুকুরিংটা মানে কুকুরিংটা দিনো আবার এনে जों মানে মানকা जों হিন্দু পুরা মানিতা মানে বাংলা হোক যেমন মা কি একদম তেমন মানে ও গয়া অমঙ্কা মানে বছর এবার হয় প্রতি বছর এবার হানাই বছর মানে বড় সানথাই লাঙোতা Baba Goya Razai, oh Baba yo.
ডিপার্টমেন্টের যে বাজেটে বড় জাতির অনেক অনেক দিকগুলো কিন্তু আমি জানতাম এবং তাকে বাজে রাখার জন্য আমরা 3টা কাজ করতে পারি। তো শুধু তাই নয়, কিছুদিন আগে আপনারা দেখেছেন আমরা ছোটবেলা থেকে দেখতাম যে যাত্রা অনুষ্ঠান সেগুলো কিন্তু এখন অবনীত হবে। এবার ঠিক করলাম যে না, যে নর্থ ইস্ট থেকে আমরা শুরু করলাম সেখানে, আমি সেখানে গেছিলাম ভিত্তিক যে যাত্রা অনুষ্ঠান সেখানে শুরু করেছি। কিছুদিন আগে 2024 ডিসেম্বর মাসে নাট্য প্রতিযোগিতা রাত্রিক সেটাও হয়ে আমরা দেখছি প্রচুর, সেটাও হারিয়ে না যায়। ইন্ডিয়ার যে আমাদের খেলাধুলোগুলো আছে সেই খেলাধুলো যেন না হারিয়ে যায় তার জন্য আমি আবেদন সেগুলো করে শুধু নয়, আমরা আরো যেসব যে সংস্কৃতিগুলো আছে, আমাদের যে উৎসবগুলো আছে সেগুলো আরো ভালো আমরা পালন করতে পারি সেই ব্যবস্থা আমরা করি। আপনারা সবাই জানেন আমরা এই আইসিএস ডিপার্টমেন্টের তরফ থেকে কিছুদিন আগে এপ্রিল মাসের 2025-এ চারু কাতলা মহাবিদ্যালয়ে আমরা আয়োজন করলাম কাতলা উৎসব। তাতে করে এই যে স্বার্থ আমরা বাঁচিয়ে চেষ্টা করছি। এখন পর্যন্ত তথ্য সংস্কৃতি বিভাগের কয়েক বছরে প্রায় 501টি কর্মসূচি এখানে পালন করা হয়েছে। সমস্ত ক্ষেত্রে 122টি ইভেন্ট কর্তৃপক্ষ থেকে সংগঠিত করা হয়। 100 সংগঠনকে সাংস্কৃতিক পরিণত হতে একইভাবে কার্য করা হয়েছে। প্রায় 10,000 শিল্পী এর মধ্যে এই যে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, মেলা উৎসব হয়েছে, এবং পার্টিসিপেট করেছেন 320 জন শিল্পী। আমরা এই আইটি ডিপার্টমেন্টের তরফ থেকে রাজ্যের বাইরেও পাঠানো হয়েছে বিভিন্ন যেসব অনুষ্ঠান হয় সেখানে অংশগ্রহণ করার জন্য। আপনারা শুনছি হবেন যে কীর্তন যে অনুষ্ঠান তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। আমি আইসিএস বিভাগকে বলেছি সেটাও যেন করা হয়, তারও খবর আমরা নিয়েছি। আমাদের ধরা আমি বিহু ধরে পূজা বকিংদের উনম এবং নবান্ন এই যে আমরা যে বর্ষ যে তাকে নতুনভাবে তাকে গ্রহণ করা কিন্তু সব জায়গায় বিভিন্ন মেয়ে এইগুলো পালন করা হয়। আমাদের যে নাচগুলো দেখলাম, তাছাড়াও যে জনগণের অনেক যে নৃত্য, জমিদারগিরি নৃত্য, চিতা নৃত্য, নৃত্য, গড়িয়া নৃত্য, বিহু নৃত্য, ছৌ নৃত্য, গান নৃত্য, মিশা নৃত্য, অন্য নৃত্য, প্রভু নৃত্য, গঙ্গা নৃত্য, তারা নৃত্য, কিন্তু নাম বললাম কিন্তু আমরা কিন্তু মধ্যে আমি প্রত্যেকটা নৃত্য আমাদের সেগুলোকে বাঁচিয়ে রাখা হয় এবং তারপর শাসন করে যেগুলো আমি বললাম হয়তো আরো যেগুলো আমার কাছে টাকা আছে সেই যেগুলো অনুরোধগুলো করে ধারাবাহিকভাবে সেটা আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এই ডিপার্টমেন্ট থেকে চেষ্টা করা হয়। তিন জায়গায় এই বর্ষ বিদায় এবং বর্ষ বড় লোকে বিদায়ের বিভিন্ন সময় গিয়ে যেন এবং এরকম একটা আনন্দ উঠে আবার কিছু আমি রীতিনীতি তাদের পোশাক পরিচ্ছদ আলাদা হতে পারে, খাওয়া দাওয়া আলাদা হতে পারে, কিন্তু মনে হয় সবাই এক। এটা কিন্তু আগে একটাই। এখন আমরা আমাদের সরকারের তরফ থেকে চেষ্টা করছি, আইসি ডিপার্টমেন্টও আমরা চাচ্ছি যেন আমাদের মধ্যে ঐক্যের যে একটা প্রবরণ সেটা সৃষ্টি হয়। আসলে আমাদের বিভেদ করার চেষ্টা করা হয়, ডিভাইডের একটা চিন্তা ভাবনা যাদের মধ্যে নিগেটিভ মাইন্ড যাদের আছে তারা সারা দিন আগে করে গেছেন, এখন করবেন। এর জন্য আমরা চেষ্টা করছি ডিভাইড নিয়ে করা এবং সুখ শান্তি সমৃদ্ধি শুনে আমরা সবার মাধ্যমে কাজের মাধ্যমে সেই কাজটা করবো এবং নির্দিন করবো। বিশেষ অনুষ্ঠান সে বিষয়ে দীর্ঘভাবে আলোচনা রেখেছেন। আমি তো বলার আগে আজকে আপনাদের একটা সুখবর আমি শোনাতে চাই। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মিনিস্টার সেভ ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 5টা ডিস্ট্রিক্টে যে হোলিস্টিক ডেভেলপমেন্ট গুণী এবং 5 রেসপিরেশনাল ব্লক গঙ্গানগরকে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র প্রাইজ দিয়েছেন। এই সুযোগ আমাদের আমি যাদের সমস্ত জেলা থেকে মাননীয় প্রধানমন্ত্রী সত্যি এটা আমাদের বিশাল পুরস্কার বলেন। ওরা কি করে আস্তে আস্তে করে এই রাজ্যকে মেরে যেখানে ডেভেলপমেন্টের বিষয় সেটাকে কিভাবে চর্চা হয়। আমরা এর মধ্যে আমরা রামসালা দেখলাম, বানাগান খাই আমরা দেখলাম এবং যারা এর মধ্যে পার্টিসিপেট করেছে তারা গান করেছেন, মনে হচ্ছে একটা সুন্দর একটা পরিবেশ এখানে সামনে রেখে একটা মহিলা তৈরি হয়েছে। আমি যারা শিল্পীরা আছেন
তাদেরকে আমি ধন্যবাদ দেবো। এই ধরনের একটা অনুষ্ঠান এখানে ওনারা পার্টিসিপেট করেছেন এবং আমাদের সামনে পারফরমেন্স দিয়েছেন। আমি বলেছেন যে আমাদের বাঙালিদের আমাদের কাছে বিশাল তেমনিভাবে গড়িয়া পুজো জনজাতিদের বিশেষ করে যারা সমাজের হাতে মানুষ পারে না তার জন্য বসে থাকে এবং আমরা আপনারা সবাই জানেন গড়িয়াটাকে যাতে আর বেশি করে তারা ত্রিপুরা সরকার ঘোষণা করেছেন। আগে এটি ছিল সেটাকে আমরা ঘোষণা করেছি এবং চাই যে এইভাবে সমস্ত আমাদের জনজাতি বেগুন আছে, আমাদের যারা মণিপুরে আছেন, আমাদের যারা বাঙালি আছেন, সবাইকে আমরা ছোট ব্যাপারগুলিকে যেগুলো হারিয়ে পূর্ববর্তী মাননীয় নবী শুক্লাচরণকে বলেছেন যেগুলো হারিয়ে গিয়ে এগুলো আবার পরিষ্কার করে এর মধ্যে আনন্দ পেয়েছে।
আসলে এটা আমাদের জনজাতিরা মানে এবং বছর প্রথম থেকে অনুষ্ঠান শুরু হয় মূলত 1 তারিখ থেকে হয় বৈশাখুলা থেকে, আর 7 তারিখ গিয়ে এই পূজা সমাপ্ত করা হয়। তো এটা ভগবানের কাছে আমরা এটাই করি, বছর প্রথমের সবাই যাতে সুস্থকে সবাই যাতে মনে কেমন কবে থেকে পরিচিত বলতে যেটা মানে গভর্নমেন্ট একটা গড়িয়া পূজা এই বই থেকে জানতে পারা যে আমরা ডাঙ্গাই ফাট থেকে বহু হাজার থেকে যত করে শুনেছিলাম আমাদের আমরা ওই ফুলের গড়ি পূজা মানে হাজার বছর হয় এই করাটা মেইন ওই মানে ওই বছর থেকে বা বিশ্ব থেকে অনেকে বৈশ থেকে তা প্রতিদিন সাজে নয় মানে সাতটা যখন থাকে আবার শেষ দিচ্ছেন আবার পূজা করলে পূজাতে বাদ দিয়ে দেওয়া হয়। পূজাটা কেন মানে আমরা বছর আসলে মানে হাতি সাথী অর্থাৎ নিজের পরিবারে মানে দ্বন্দ্ব কীভাবে আসবো বাচ্চাকে বসে বা আমাদের এসব কামনা করি পূজাটা মানে পূজাটা বাঙালি অংশ মানুষও উপজাতি অংশ মানুষও যারা ইয়াতে থাকে যারা কি করে তারা হিন্দু ধর্ম আছে তারা এই পূজাটা করে। ঠিক আছে, সব উপলব্ধি করে এটা মানে হিন্দু ধর্ম এই পূজাটা হিন্দু করে মানে এটা এটা করলে মানে এটা শান্তি মানে কোনো নাই এটা শান্তি লাগে মানে এটা বাবা ঘরে এটা আমি পূজা করন লাগে কবে থেকে গড়িয়া পূজা যদি যে ভবিষ্যৎ সময় এটা মানে এটা বাবা যেটা আছে না এটা এটারে মানে রেখে এই সময় এরা ঢুকে একসাথে সোমবার ওখানে বাবা গড়িয়া গড়ি খাই সব জায়গা এটা থাকে মানে এটা মনে করো আরো সকাল পূজাটা মানে আইসি থেকে মানে এটা বাবা ঘরে যদি এটা সুখ থাকে নাম এটা হলে নিউগার হয়। হ্যাঁ এটা বছর মানে বছর আইলে মানে এটা লাগে আমি এটা মানে পূজা উপজাতিরাই করে না মানে যাতে করে এটা মানে এটা কেউ করে আর কি শুরু হয় মানে বছর খাই মানে শান্তি মানে কোনো রিংটা মানে রিংটা দিনাव বাবা গড়িয়া মানে মানে ব্রক মানে মানে বাংলা হোক দেবনা হোক রিয়াং হোক জগে হোক যত্ন মানে জানো মানে বছৰত একবার প্রতি বছর ভাঙি বতাই খাই গরম শান্তি খাই লাঙো Baba Gori Arda Yoy, oh Baba Yoy.
তাদেরকে দেখে বা জলাশয়কে অনেক যন্ত্র আছে যেগুলো কিন্তু অনেকেই জানে না, এবং তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমরা 3 কোটি টাকা আমরা এই কিন্তু আমরা দিই। এবং শুধু তাই নয়, কিছুদিন আগে আমরা ছোটবেলার থেকে দেখতাম যে আমরা যাত্রা পোশাক সেইগুলোকে এখন অভ্যাস করি। এবার আমরা করলাম যে না, যে আপনারা শুরু করলাম কেন, আমি যেও এখানে গিয়েছিলাম অদাতিক যাত্রা অনুষ্ঠান সেটাকে আমরা শুরু করেছি। কিছুদিন আগে 2024 ডিসেম্বর মাসে নাটক প্রতিযোগিতা রাজনৈতিক সেটাও হয়েছে। আমরা বলছি পুতুল নাচ, সেটাও যেন কে না যান ইংরেজি আমাদের খেলাধুলো আছে, সেই খেলাগুলো যেমন আগিয়ে রাখে তার জন্য আমি বের করেছি এবং অনেক জায়গায় সেগুলো পালনও করছে। শুধু তাই নয়, আমরা আরও যেসব পুরো জমাতে দিতে আছে আর যেসব আছে সেগুলো আরও ভালো করে আরম্ভ করতে পারে সে ব্যবস্থা করছে। আপনারা সবাই জানেন যে এবার এই আইসিএস ব্যাংকের তরফ থেকে কিছু আগে এপ্রিল মাসে 2025 চারু ও চারু মহাবিদ্যালয়ে আমরা আয়োজন করেছিলাম। তাতেও আমরা যে চারটা বাঁচিয়ে রাখা করি। এখন পর্যন্ত তথ্যশক্তি অথরিটির প্রয়াসে প্রায় 501টি বিভিন্ন সাংস্কৃতিক পালন করা হয়। সমগ্র ত্রিপুরাতে 122টি ইভেন্ট অপর পক্ষ থেকে সংযোগ করা হয়। একটি সাংস্কৃতিক সংগঠনকে সাংস্কৃতিক অনুকরণ দপ্তরের ক্ষেত্রে নির্বাচন করা হয়েছে। 10,000 শিল্পী এর মধ্যে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, মেলা উৎসব হয়েছে, তাদের পার্টিসিপেট করা করেছে। কিছু দুজন শিল্পী বা এসি আমি কলেজে যাই পাঠানো হয়েছে বিভিন্ন যেসব অনুষ্ঠান হয় সেখানে অনুষ্ঠান দিন। আপনারা শুনে এসে যাবেন যে দাঁড়িয়ে রাজনীতি থেকে যে অনুষ্ঠান তাদের আমরা কিন্তু আপনার আমি আইসিএস আমি বলেছি সেটাও যেন করা হয়। বসেরা প্রতি বছর দুর্গা পূজা, দক্ষিণ ভারতের উন্নয়ন এবং নব উৎসব, এই যে আমরা বর্ষ বিদায় এবং বর্ষা তাকে নতুন ভাবে বিভিন্ন নামে সেগুলো পালন করা হয়। আজকে যে নাম দেখেন তাছাড়াও যে অনেক যে নৃত্য, যেমন হরিয়াগিরি নৃত্য, মামলা নৃত্য, ল্যান্ডি দিয়া নৃত্য, নৃত্য, ঢোল নৃত্য, নৃত্য, নাচ নৃত্য, রনৈত্য, হরিভোগ নৃত্য, রঙ্গালা নৃত্য, চেহারা নৃত্য, আমরা কিন্তু এই নামগুলো বললাম কিন্তু কিন্তু মধ্যে এই ট্রাইবাল অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে বলবো প্রতিটা নৃত্য আমাদের গ্রুপে আছে রাখতে হবে এবং তার প্রচার করা প্রয়োজন। প্রতিটা যে নামগুলো আমি বলার তো ভালো আছে, যেগুলো আমরা সেটা সেগুলো পুনরুজ্জীবিত করে ধারাবাহিকভাবে সেটাকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যেন ডিপার্টমেন্ট থেকে চেষ্টা করা হয়। এবার আমি এই বর্ষ বিদায় এবং বর্ষ বরণ উপলক্ষে জনজাতিতে বিভিন্ন উৎসবে গেছি, যেটা পূর্ববর্তী বলছেন, এবং এরকম একটা আনন্দ আমরা অনুভব করি যেখানে আবার অনেক কিছু জানি না রীতিনীতি তাদের পোশাক হতে আলাদা হয়, কিন্তু মনে হয় সবাই এক। এটা কিন্তু আগে আমরা কিন্তু দেখতে পাই, সেটা এখন আমরা আমাদের সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করি, আইসিএস থেকে চেষ্টা করছি, যেটা আমাদের মধ্যে একটা ঐক্যের যেটা বাতাবরণ সেটা সৃষ্টি হয়। মাঝে মাঝে আমাদের মধ্যে বিভেদ চেষ্টা করা হয়, ডিভাইড এন্ড রুলের একটা ভাবনা তাদের মধ্যে মিউজিক মাইন্ড আছে, তারা জীবন আগেও করে গেছেন, এখনো আমরা চেষ্টা করছি যে সবাইকে নিয়ে রাখা এবং সুখ শান্তি সমৃদ্ধি সেগুলো যেন আমরা সবার জন্য আমরা আনতে পারি। আমাদের সরকারের মাধ্যমে আমাদের কাজের নিশ্চয় এই কাজটা আমরা করবো এবং আগামী দিনে করবো। আজকে এই যে বিশেষ অনুষ্ঠান শেষে আর পূর্ববর্তী বক্তা কিন্তু বিস্তৃতভাবে আলোচনা রেখেছি। আমি পরে আজকে একটা সুখবর আমি শোনাতে চাই। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেবা করছেন বাইক অ্যাডমিনিস্ট্রেশন 5টা ডিস্ট্রিক্টে হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিক্ট উনি 5টা ডেসিগনেশন ব্লক গঙ্গানগরকে মহেন্দ্রজি দিয়েছেন। এই হিসেবে আপনাদের আমি যাতে সংশোধন করা ছিল আমার প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই। প্রতিটা আমাদের ভিন্ন বলেছেন যে আমরা সামনের দিকে যেখানে ডেভেলপমেন্টের বিষয়টাই কিন্তু ডেভেলপমেন্ট সেই বিষয়ে চর্চা হয়েছে। আমরা এতে আমরা গড়িয়া ডান্স সেন্টার দেখলাম, আমাদের এখানে আমরা দেখি এবং যারা এতে পার্টিসিপেট করেছে, যারা গান করেছে, মনে হচ্ছে একটা সুন্দর নিবেশ এখানে গরিব জাতির সামনে রেখে জাতীয় জনজাতির মেলনে একটা মডেলই করিয়েছে।
আমি যা তাদেরকে আমি ধন্যবাদ দেবো। এই ধরনের একটা অনুষ্ঠানে ওনারা পার্টিসিপেট করেছেন এবং আমাদের সামনে পার্টিসিপেট করেছেন। এখানে আমার মানব বলেছেন যে আমি বাংলাদেশ আমাদের কাছে একটা বিশুদ্ধ তেমনি গড়িয়া পুজো জনজাতিদের বিশেষ করে যারা আমাদের আছে এবং রিয়ান এবং অন্যান্য সব তারা কম বড় করবেন তার জন্য একটা বিরাট একটা উৎসব এবং তার জন্য ওরা থাকে। কারণ আমরা আপনারা সবাই জানেন এই গড়িয়া পূজাকে বেশি করে পালন করতে পারে। ত্রিপুরা সরকার দুদিনে একটু ঘোষণা করেছেন, আগে এই ছিল সে আমি দুদিন ঘোষণা করেছি। আমরা চাই এইভাবে সমস্ত আমাদের জনজাতি ভাই বোনেরা আছেন, আমাদের যারা মন্ডলীরা আমরা বাংলা আছে সবাই নিয়ে এসে আমরা ভালোবাসে থাকি। আমাদের সমস্ত পূজা এগুলো হারিয়ে আমার বক্তব্যটা এখানে মাননীয় মন্ত্রী সুভাষ চট্টোপাধ্যায় চলেছেন, যেগুলো হারিয়েছিল সেগুলোকে আবার পুনরুদ্ধার করে আমরা এর মধ্যে আনন্দ থাকতে চাই।
অ্যাকচুয়ালি আমাদের জনজাতিরার একটা অনুষ্ঠান এবং বছর প্রথম থেকে এটা অনুষ্ঠান শুরু হয় মূলত 1 তারিখ হয় বৈশাখীকে, আর 7 তারিখ গিয়ে পূজাটা সভাবে করা হয়। তো ওইটা ভগবানের কাছে আমরা এটাই প্রার্থনা করি, বছর প্রথমে সবাই যা সুস্থ থাকে মঙ্গল কামনা করে এইভাবে থাকে। এই পূজাটা কবে দিতে বলতে আমরা ওই একটা গভর্নমেন্ট একটা গড় যায় বই জানতে পারা যায় যে ডাঙ্গা থেকে বহুত হাজার হাজার বছর থেকে এই পূজাটা করা হয়েছিল ইসলাম। আমাদের আরো এই উল্লেখ আছে যে গড়িয়া পূজা মানে হাজার বছর থেকে হয়। এই পূজাটা বৈশাখী অনেকে বলে থেকে পড়ে সেটা প্রতিদিনই সাজ হয়, মানে 7 দিন যখন তখন আমার শেষ দিক না ওই কেন আবার যখন পূজা থেকে মানে তাদের পূজাটা কেন করে মানে আমরা মানে শান্তি সম্প্রীতি অর্থাৎ যে পারিবারিকভাবে মানে উন্নত হবে, দ্বন্দ্ব হবে, আগ্রহ বা এই বছরগুলো উন্নত হবে বা আমাদের আশেপাশে যে উন্নত হইব এসব কামনা করি এই পূজাটা করা হয়। আর অংশ মানুষও মানুষও ইয়াকে যারা কি কয় ধর্ম আছে তারা এই পূজা করে না। সব করে এই পূজারে হিন্দু ধর্ম করে, মানে এটা বছর মানে এটা শান্তি পায়, মানে কোনো নাই শান্তি পায় লাগে, মানে এটা ভাবে এটা আমি পূজা লাগে। কবে থেকে শুরু হয় গড়িয়া পূজা? যদি বুঝার সময় যে বুঝার সময় এটা এই সময় এটা এবারে ওই যে আছে এটা তৈরি করে রাখে, এই সময় হেরা দুগে 1 সপ্তাহের মধ্যে তো এখন আজকাল বাবু করে মানে তারা কি গ্রামে গ্রামে সব জায়গা এটা থাকে, মানে এটা মনে করো এটা সব আর মানে সংগতি থেকে শুরু হয়। হ্যাঁ সংগতি শুরু হয় পূজাটা। এটা মানে শিশু থেকে এটা আছে মানে এটা ছবি থাকে, এটা কি নামে কই তোরা এটা হলে মান্যগা কয়। হ্যাঁ এটা মানে মানে এটা দিও লাগে, এটা মানে এটা চলে। এটা কি শুধু না অনেক মানে এটা মানে ইয়ে করে আর কি। পূজাটা সংক্রান্তি থেকে শুরু হয়, মানে সর্বম্বরুম ও ঘরে মানে শান্তি মানে মানে দুঃখ দশা করিতা বাবা ঘরে মানে মানে বড় ওটা মানে বাংলা হোক হোক যত্ন মানিব বাবা ঘরে পূজা না আমরা মানে ধরো একবার প্রতি বছর একবার চাইখান শান্তি লাংতা। Baba oi, oh baba oi, baba Goria Raja oi, oh baba oi.
সরকারের যে পাই আমরা জনগণের অনেক দুর্ভাগ্য এগুলো আমরা কিন্তু অনেক পাবো এবং তাদেরকে দিয়ে রাখার জন্য 3 টাকা আমরা তাদের কিন্তু এবং শুধু তাই নয় কিছুদিন আগে আপনারা দেখেছেন আগে আমরা ছোটবেলাকে দেখতাম যে একটা যাত্রা অনুষ্ঠান সেইগুলি এখন অবস্থিত হবে এবার আমরা করলাম যে না যে নর্থ ইস্ট থেকে ধর্মনগর শুরু করলাম সেখানে আমি নিজে থেকে গিয়েছিলাম আমাদের রাজনীতি যাত্রা অনুষ্ঠান সেটাকে আমরা শুরু করেছি কিছুদিন ডিসেম্বর মাসে নাটক প্রতিযোগিতা সেটাও হয়েছে আমরা বলি যে পুতুল নাচ সেটাও যেন সেদিন হারিয়ে না যায় যে আমাদের খেলাগুলো আছে সেই খেলাগুলো যদি না হারিয়ে যায় তার জন্য আমি আবেদন করেছি এবং অনেক জায়গায় সেগুলো পালন করে শুধু তাই নয় আমরা আরো যে আমাদের সংস্কৃতিগুলো আছে আমাদের আছে সেগুলো আরো ভালোভাবে পালন করতে পারি এই কথা আমরা করি আপনারা সবাই জানেন যে আমরা এই আইসিএ ডিপার্টমেন্টের তরফে কিছুদিন এই মাসে 2025 চালু ও করা কলা মহাবিদ্যালয়ে আমরা আয়োজন কালাসর তাতে করে আমরা এই যে ক্লাবও আমরা বাজিয়ে রাখার চেষ্টা করছি এখন পর্যন্ত বলতে গত 1 বছর প্রায় 501টি ভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি এখানে পালন করা হয়েছে সমস্ত ভোটে 180 ইভেন্টে দপ্তর পক্ষ থেকে সংগঠিত করা হয় 101টি সাংস্কৃতিক সংগঠনকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো থেকে আর্থিকভাবে সাথে করা হয়েছে প্রায় 2000 শিল্পী এর মধ্যে যে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে মেলা হয়েছে তার মধ্যে পার্টিসিপেট করেছেন 330 জন শিল্পী আমরা এই আয়োজনের তাই পাঠানো হয়েছে বিভিন্ন যেসব অনুষ্ঠান হয় সেখানে অংশগ্রহণ করার জন্য আপনারা শুনে খুশি হবেন যে রাজ্য কীর্তন যে অনুষ্ঠান তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি আমি আজকে জনকে বলেছি সেটাও যেন তার পরিকল্পনা করেছি ভারতের বসেরা আসামের বিভোগ সুন্দর সমুদ্র দক্ষিণবঙ্গের অন্যান্য এই যে আমরা যে বর্ষ বিদায় এবং বর্ষ যাকে নতুনভাবে তাকে গ্রহণ করা এগুলো কিন্তু সব জায়গায় বিভিন্ন নামে সেগুলো কিন্তু পালন করা হয় আজকে এখানে যে নাচ আমরা দেখলাম যে জনজাতি নিয়ে নৃত্য মামলা নৃত্য লেবন বোমা নৃত্য গড়িয়া নৃত্য বিজু নৃত্য 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 মশা নৃত্য রোমনৃত্য বৈভোগ নৃত্য গঙ্গা নৃত্য চেহারা নৃত্য আমরা কিন্তু অনেকেই খালি নামগুলো আমরা কিন্তু দেখিনি আমি চাইল্ড ওয়েলফেয়ার মিনিস্টার মহোদয়কে বলবো যে প্রতিটা নৃত্য আমাদের সেগুলোকে দাবি রাখতে হয় এবং প্রচার প্রচার করা প্রতিটা যে নামগুলো আমার হয়তো আরও আছে যেগুলো আমার কাছে তারা আছে সেই অনুযায়ী এগুলিকে অনুমোদিত করে ধারাবাহিকভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এই ডিপার্টমেন্ট থেকে চেষ্টা হয় এবার আমি বিভিন্ন জায়গায় এই বছর বিদায় এবং বছর বড় উপলক্ষে বিদ্যার্থীতে বিভিন্ন উৎসব গেছি যেন পূর্ববর্তী বক্তা বলেছেন এবং এরকম একটা আনন্দ আমরা অনুভব করি যে ওখানে যাওয়ার পর অনেক তোমরা জানি না রিঙ্গি পোশাক পরিচয় আলাদা হতে পারে খাওয়া দাওয়া আলাদা হতে পারে কিন্তু মনে হয় আমরা সবাই এটাকে কি আমরা কিন্তু দেখে পাই এখন আমাদের সরকারের থেকে আমরা চেষ্টা করছি এর থেকে আমরা চেষ্টা করছি যেন আমাদের মধ্যে একটা উইকের যে একটা বাতাবরণ সেটা সৃষ্টি হয় মাঝে মাঝে আমাদের মধ্যে করার চেষ্টা করা হয় ডিভাইড রুলের চেষ্টাভাবনা যাদের মধ্যে ইউনিক মাইন্ড যাদের আছে তারা সারা জীবন আগেও গেছেন এখন হবেন কিন্তু এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি যে সবাইকে নিয়ে চলা এবং খুব সমৃদ্ধি সেগুলো যেন আমরা সবার আমাদের মাধ্যমে নিশ্চয় আমরা সেই কারণে করবো এবং আগামী দিনে করবো আজকে যে বিশেষ অনুষ্ঠান শেষ হয়ে আর পূর্ববর্তী তারিখ বিস্তারিত আলোচনা রেখেছি আমি কিছু বলার আগে আজকে তাদের একটা সুখবর অনুষ্ঠান পেয়েছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাইম অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাশা ডিস্ট্রিক্ট যে হোলিস্ট ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিক্ট মোদী এবং পাশা ব্লকের গঙ্গানগরকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই উপভোগটা আপনাদের আমি জানাতে চাই সমস্ত রাষ্ট্র মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই এটা আমাদের বিষয় অনুভূতি কথা বলেছেন করে আস্তে আস্তে করে আমরা এই রাজ্যটাকে সামনের দিকে যেখানে ডেভেলপমেন্টের বিষয় সেটাকে এইভাবে ডেভেলপমেন্ট করছি সেসব বিস্তারিত আলোচনা হয়েছে
আমরা আমরা এখানে গড়িয়া ডান্সার ময়দান তো এখানে আমরা দেখি এবং যারা এতে পার্টিসিপেট করেছে যারা গান করেছেন মনে হচ্ছে একটা সুন্দর একটি ইভেন্ট এখানে গড়িয়া যাকে সামনে রেখে একটা মেল জাতীয় একটা মেল বলে একটা এখানে তৈরি হয়েছে। আমি যারা শিবিরে আছেন তাদেরকে ধন্যবাদ দেবো এই ধরনের একটা অনুষ্ঠান এখানে ওনারা পার্টিসিপেট করেন এবং আমাদের সামনে তাদের পারফরমেন্সও দিচ্ছেন। এখানে মিনিস্টার বলেছেন যে আমাদের বাঙালিদের দুর্গোৎসব আমাদের কাছে একটা বিশাল শোক, তেমনি ভাবে গড়িয়া প্রিয় জনদের হিসেবে যারা বিশ্বদের আছে এবং যারা কর্পোরেশন বলেন তাদের কিনা বিরাট বসে এবং আমরা আপনারা সবাই জানি এই গড়িয়া পূজাকে যাতে আরো বেশি করে তারা এটা পালন করতে পারে ত্রিপুরা সরকার 2 দিনের ছুটি ঘোষণা করে আগে একদিন ছিল আমরা 2 দিন ঘোষণা করেছি এবং আমরা এইভাবে সমস্ত আমাদের যে জনজাতি ভাই বোনরা আছেন আমাদের যারা মহিলা আছেন আমাদের যারা মহিলা সবাই নিয়ে সাথে আমরা উল্লাসে থাকি। আমাদের সমস্ত পূজা বলিকে এগুলো হারিয়ে আমার পূর্ববর্তী বক্তব্যে মাননীয় মন্ত্রী শুক্লচরণ মাতিল বলে এগুলো হারিয়ে গিয়েছিল সেগুলো আবার সংগ্রহ করে আমরা এর মধ্যে আনতে থাকতে চাই। Gracias.